जानते हैं सरकार जानते हैं सरकार जानते हैं सरकार जानते हैं सरकार जानते हैं शाके खजूर लेकर कब्रे पे डालते हैं मैयत की हर सजा को पल भर मिटा लेते हैं शाके खजूर लेकर कब्रे पे डालते हैं मैयत की हर सजा को पल भर मिटा लेते हैं मैयत है किस जगह का उसका आगे माजरा क्या कब्रों में हाल क्या है सरकार जानते हैं 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 अल्लाहुम्मा सरकार जानते हैं सरकार जानते हैं सरकार जानते हैं सरकार जानते हैं बोलो ना सुभान अल्लाह जोरे बोले ना सुभान अल्लाह सरकार जानता है तार माने के जानेन जे अल्लाह আমার রসুল জানেন জোরে বলুন আজলে বলা যাবে না আমার রসুল জানেন আমাদের নবী কি জানেন যে আমাদের রসুল কি জানেন সব জানেন যেটা আল্লাহ পাক জানিয়েছেন সেটাই জানেন জোরে বলবেন না আমার রসুলকে আল্লাহ কি জানিয়েছেন আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় যেটা কেউ জানে না সেটাই আল্লাহ আমার রসুলকে জানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন শরীফ সূরা নিসা 4, 5, 6 তিনটে পারা মিলিয়ে পাবেন 113 নম্বর আয়াত আল্লাহর কোরআন বললেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম আলেম উলামা থাকলে বুঝবেন এই মা মায়ে খাসসা নয় মায়ে উমুমি যদি মায়ে খাসসা হতো কিছু বিষয় জানিয়েছে এই মা মায়ে উমুমি আম মানে দিচ্ছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম হাবিব আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয়ে ইলম আতা করলাম যেগুলি আপনি জানতেন না সমস্ত বিষয়ে ইলম আমি আল্লাহ আপনাকে আতা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ তা কবি কি বলছে सरकार जानते हैं सरकार जानते हैं सरकार जानते हैं सरकार जानते हैं मेराज का सफर है सरकार जा रहे हैं लामका पहुंच कर तशरीफ ला रहे हैं जोरे बोलो ना सुभान अल्लाह मेराज का सफर है सरकार जा रहे हैं लामका पहुंच कर तशरीफ ला रहे हैं मेराज है हकीकत ईमान है वरना पर्दे में क्या रखा है सरकार जानते हैं 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 अल्लाहुम्मा सिदरा पे लेके पहुंचे जिब्रील साथ छोड़े मुझको न कुछ पता है क्या कहते हैं हाथ जोड़े जोरे बोलो ना सुभान अल्लाह सिदरा ये या रसूल अल्लाह हबीब अल्लाह হুজুর আমি জিবরাইল আর কিছু না এবার আপনি একা যান জোরে বলবেন না
सिदरा पे लेके पहुंचे जिब्रील साथ छोड़े मुझको न कुछ पता है कहते हैं हाथ जोड़े आगे हुजूर जाए ये मेरे इंतहा है सिदरा से आगे क्या है सरकार जानते हैं 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 अल्लाहुम्मा मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال الله تعالى أيضا في كتابه وما محمد إلا رسول قد خلق به قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم الفاطمة سيدة النساء أهل الجنة وإن الحسين والحسين سيد الشباب أهل الجنة وكان النبي صلى الله عليه وسلم من أبغضنا أهل البيت فهو منافقون प्यारे हाजिरान मजलिस আমার ईमानदार भाईरा नेककार আল্লাহ ওয়ালা গণেরা আমার মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক নওজওয়ান গণেরা আজকের আমাদের এই টোনা মুন্সিপাড়া শহরে মহরমুল হারাম মাসে সুন্দর মাহফিলের আমার একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে আমন্ত্রিত উলামা হযরত গণেরা বিশেষ করে আজকের মাহফিলে সম্মানিত মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান চাচাজান হুজুর পীর কিবলা খিদমতে এসে হাজির হয়েছি আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী
আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলো মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমিই আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলো মুসলমানকে এমন একটা সম্মানীয় মাস, যেই মাসটা হলো আরবি মাসের প্রথম মাস, শাহরে মুহররমুল হারাম বলা হয়েছে। মুহররমুল হারাম আরবি মাসের প্রথম মাস। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বললেন যে এই মাসেতে যদি তোমরা কেউ রোজা রাখো আল্লাহ পাক তোমাদের নামায় আমালে 1 বছরে রোজা রাখা সব আমার আল্লাহ পাক লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন আল্লাহ পাক তোমাদের জীবন থেকে 1 বছরে সগীরা গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাসে বসেছে এমন একটা জায়গা, আল্লাহর রসুল বললেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাত, অর্থাৎ বেহেশতের টুকরা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুল আরো বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ। আল্লাহর রসুল বললেন এটা দুনিয়ার কোন নেতার মাহফিল নয়, এটা কোন জমিদারের মাহফিল নয়, পার্টিরও মাহফিল নয়। আল্লাহর রসুল বললেন এই মাহফিলটা হলো আমার আল্লাহ পাকের মাহফিল। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না। যদি এই মাহফিলের কেউ বিরোধিতা করে, কোন ব্যক্তির মাহফিলে বিরোধী করলো না, আল্লাহর মাহফিলে বিরোধী করলো, ঠিক না বলবো? দুনিয়ার হিংসা থাকতে পারে, হাড়ির পাশে হাড়ি থাকলে ঠোকাঠুকি হয়, এটা হয়েই থাকে। কোন মাহফিলে বিরোধিতা করছে? যেই মাহফিলে বসলে আল্লাহর ফারিস্তারা তারা তাদের নূরে ডানাগুলো দিয়ে গোল করে ঘিরে রাখেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। সেই মাহফিলে বসেছেন। মাসটা হলো মুহররমুল হারাম। এই মাসটা আল্লাহ অনেক গুরুত্ব দিয়েছে। এই মাসের 10 তারিখ আল্লাহ নবী আদম আলাইহিস সালামের শরীর মুবারকটাকে আল্লাহ পাক তৈরি করেছিলেন। এই মুহররমের 10 তারিখ আল্লাহ নবী আদম আলাইহিস সালামের শরীর মুবারকের মধ্যে রূহ মুবারকটাকে ফুঁকেছিলেন। এই মুহররমের 10 তারিখ আল্লাহ নবী আদম আলাইহিস সালাম গান্দামের ফল খেয়েছিলেন। আল্লাহ মানা করেছিলেন নবীদের গুনাহ হয় না, নবীদের দ্বারা লজ্জাশ হয়ে যায়, লজ্জাশ পাটা পিছলে যায়। কেন? আকায়েদে নাসাফি কিতাব এসেছে কুল্লু আম্বিয়াউন মাসুমুন, প্রত্যেক নবীরা হচ্ছেন বেগুনাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের গুনাহ নেই। নবী আদম গুনাহ করেন না, গুনাহ বললে বিয়াদবি, এটা নবীদের শানে গুস্তাখ। তবে নবী আদমের দ্বারা লজ্জাশ হয়েছিল। মক্কা শরীফের পাশে আরাফা শরীফ বলে একটা জায়গা আছে, সাউন্ডটা ঝনঝন করে ঠিক করেন তো। আরাফা শরীফ বলে একটা জায়গা আছে, ওই আরাফা শরীফের পাশে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবলে রহমাত। যে জাবলে রহমাত পাহাড়ে নবী আদম আলাইহিস সালাম কোন কিতাবে 300 বছর, কোন কিতাবে 350 বছর ধরে কেঁদেছিলেন। আল্লাহ পাক হুজুরের লজ্জাশটাকে যখন কবুল করেছেন, আস্তে আমি বলেছি চেক করে দেবেন, আমার দিকে তাকান বাবজি, আমার দিকে। যেদিনকে আল্লাহ হুজুরের লজ্জাশটাকে কবুল করেছিলেন সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখ আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কিস্তিকে আল্লাহ জুদি পাহাড়ের কিনারায় লাগিয়েছিলেন। এই মুহররমের 10 তারিখ আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ বাইরে বার করেছিলেন। এই মুহররমের 10 তারিখ আল্লাহ নবী উজাইর আলাইহিস সালাম, কোন কিতাবে এসেছে হুজুরকে আল্লাহ পাক 100 বছর পর আবার জিন্দা করলেন এই মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে পানা দিয়েছিলেন। এই মুহররমের 10 তারিখ আল্লাহ আমাদের নবীকে মাকামে মাহমুদের সুসংবাদ দেওয়া হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদটা কি? আল্লাহ পাকের আরশের নিচে আমার রসুলের জন্য আল্লাহ খাস একটা জায়গা করেছে, যেটা আমার নবী কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে সেখানে গিয়ে সিজদা করবেন। কেন? গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য।
মাকামে মাহমুদের সুসংবাদটা আল্লাহ এই মুহররম মাসের 10 তারিখেই নবীকে জানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই মুহররম মাসের 10 তারিখে উম্মতে মুসলিমার কাছে এমন একটা জিনিস এসে গিয়েছে, এমন একটা জিনিস ঘটে গিয়েছে, যে মুহররমের 10 তারিখের কারবালার কথা মনে পড়লে মুসলমানের বুকটা একটু কেঁপে ওঠে, মুসলমানের অন্তরটা কাঁদে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। সেটা কি? এই মুহররমের 10 তারিখে কারবালা জামিন আমার রাসূলের নওয়াজা সাইয়্যিদুশ শুহাদা আলী মাকাম রাসূলের নওয়াজা ফাতেমার কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহররমের 10 তারিখে কারবালায় শহীদ করা হয়েছিল। কোন ইমাম হুসাইন, কোন ইমাম হাসান? জানাদের শানে আল্লাহর রাসূল বললেন, তিরমিজি শরীফ আবওয়াবুল মানাকিব বলে বাব আছে তিরমিজির মধ্যে, মিশকাত শরীফ মানাকিবে আহলে বাইত বলে বাব আছে। আল্লাহর রাসূল বললেন, মান আহাব্বাহুমা আহাব্বানি, যে তাদের দুজনকে ভালোবাসলো সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলাম। বলুন না সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, আর যে আমাকে ভালোবাসলো সেজন্য আল্লাহকে ভালোবাসলো। যেটা বলবেন না, ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাত, আর যে আল্লাহকে ভালোবাসলো তার জায়গাটা আল্লাহ জান্নাত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হুসাইনের মোহাব্বত টেনে জান্নাতে ঢোকাচ্ছে। আবার পরক্ষণে নবী বললেন, ওমান আবগাদাহুমা আবগাদানি, যে তাদের দুজনকে কষ্ট দিল সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল। বলুন নাউযুবিল্লাহ। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যে আমাকে কষ্ট দিল সেজন্য আল্লাহকে কষ্ট দিল। ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, আর যে আল্লাহকে কষ্ট দিল তার জায়গা সিধে জাহান্নাম। জোরে বলুন নাউযুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন? আল্লাহর রাসূল জানাদের সামনে বললেন, মিশকাত শরীফ নাফসি কিতাব, আরবি টু আরবি অরিজিনাল কিতাব 571 পৃষ্ঠায় পাবেন। মানাকিবে আহলে বাইত বলে বাবা আছে, তিরমিজি শরীফ আবওয়াবুল মানাকিব বলে বাবা আছে। আল্লাহর রাসূল বললেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের সরদার রানী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল হাসাইনা ওয়াল হুসাইন সাইয়্যিদুস শাবাবি আহলিল জান্নাহ, আর আমার হাসান হুসাইনকে আল্লাহ জান্নাতের সমস্ত যুবকদের ইমাম করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জান্নাতের যুবক তো আবু বকর সিদ্দিক হবে, হবেন না? হবে না? জান্নাতের যুবক তো ওমর ফারুকও হবে, জান্নাতের পুরুষ তো উসমান গনিও হবে, জান্নাতের পুরুষ তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হবেন না? তানাদের ইমাম আমার হাসান হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে তানাদের ক্ষেত্রে এটা জুজি ফজিলত হবে। ফজিলত দুই প্রকার, একটা জুজি ফজিলত, একটা কুল্লি ফজিলত। তানাদের জন্য হাসান হোসেনের মাকামটা তানাদের ক্ষেত্রে জুজি হবে, কুল্লি নয়। একটা ভাব অর্থ, একটা মূল অর্থ। তানাদের জন্য ভাব অর্থের মতন কুল্লি নয়, জুজি হবে। বাকি সবাইয়ের জন্য কুল্লি ফজিলত। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ইমাম হাসান হোসাইন চেনেন? আল্লাহর রাসূল বললেন, আল হাসাইন ওয়াল হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমি রাসূল আমার থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন হাসান হুসাইন? মাকাম আল্লাহর রাসূল আলা করছেন, দরজাকে আল্লাহ কত আলা করলেন। আল্লাহর রাসূল বললেন, আমার হাসান হুসাইনকে আল্লাহ জান্নাতের মধ্যে, দুনিয়ার মধ্যে জান্নাতের দুটো গোলাপ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হাসান হোসেনকে শহীদ করা হয়েছিল। ইমাম হাসান হুজুরকে বিষ খাইয়ে শহীদ করা হয়েছিল। ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করা হয়েছে। কোন ইমাম হাসান হুসাইন? আল্লাহ রাসূল বার হলেন, খারাজা মিন বাইতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়ি থেকে বার হলেন। হযরত ফাতিমাতুজ জোহরার বাড়ি পার হচ্ছেন। রাসূলুল্লাহর গোশা মুবারকে, কান মুবারকে আওয়াজ চলে এলো, আল হাসাইন ওয়াল হুসাইনুল ইয়াবকি। অন্য রিওয়ায়াতে এসেছে আল হুসাইনুল ইয়াবকি, হুসাইন কাঁদছে। রাসূল শুনতে পেলেন, রাসূল দাঁড়িয়ে গেলেন, ফাতিমাতুজ জোহরার ঘরে ঢুকে গেলেন। ফাতেমা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি ব্যাপার? আমার হাসান হোসেন কাঁদছে কেন? তুমি জানো না আমি রাসূলুল্লাহ হাসান হোসেনের কান্না সহ্য করতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমাম হোসেনকে কারবালায় এই মুহররমের 10 তারিখে শহীদ করেছে। কোন ইমাম হাসান হোসাইন? কোন ইমাম হোসাইন? সম্মান, রুতবা, দরজা
যে হাসান হুসাইনের শরীরের এমন কোন জায়গা ছিল না যেই জায়গাটায় আমার রাসূলুল্লাহ নূরের ঠোঁট দিয়ে চুমু খানবে। বলুন না সুবহানাল্লাহ। গোটা শরীরটাই আমার রাসূলুল্লাহ লাভটা টাচ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম হোসেনের ভালোবাসায় মুহররম মাসে বসেছে। কোন ইমাম? হাসান হুসাইন। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতিমাতুজ জোহরার কাছে এলেন, আম্মা জান, আম্মা জান, নানা জানকে একটু দাওয়াত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই তো আমার নানাকে দাওয়াত করে নিয়ে যায়, একবার দাওয়াত করে নানাকে আনি না। ফাতিমাতুজ জোহরা বললেন, হাসান হুসাইন, নানা জানকে যে দাওয়াত করবে, নানা জানকে খেতে কি দেবে? তোমার আব্বা তো গরিব। ফাতেমা, আমার ঘরে কিছু নেই যে আব্বার সামনে ধরবো, আর আমার আব্বাকে যদি দাওয়াত করবে, আব্বা একা আসবে না, আব্বার সাহাবাগুলো আসবে, খেতে কি দেবে? হাসান হোসেন বলে ফেললেন, মাসুম ছেলে, আম্মা জান, আমার নানা জানকে খেতে না দিলেও আসবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান হোসেন চলে গেলেন। নানা জান, আম্মা জান পাঠালেন, আমাদের বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহ রসুল মুচকে হাসতেন, দুজনের হাত ধরে বলে, নানা ভাই, দাওয়াত তো করছো, খেতে কি দেবে? জোরে বলবেন না। হাসান হোসেন বলে ফেললেন, নানা জান, আমার আম্মা জান অনেক কিছু তৈরি করবে, চলেন না। জোরে বলুন না। হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরা বাড়িতে চলে আসলেন। আম্মা জান, নানা জানকে দাওয়াত করেছি, আগামীকাল সকালবেলা আসবেন বলেছেন। ও যুবক, কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা চিন্তার মধ্যে পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈশার নামাজ কানা পড়েন, আল্লাহ পাকের দরবারে তাহাজ্জুদের নামাজ কানা পড়েন, জার জার হয়ে কাঁদেন, ও রব্বি আল্লাহ পাক, আমার হাসান হুসাইন আব্বা জানকে গিয়ে দাওয়াত করেছেন। ও রব্বি আল্লাহ পাক, ফাতেমার ঘরে কিছু নাই, ফাতেমার ঘরে কিছু নাই, আমার স্বামীর সম্মানটা রক্ষা করেন, আমার স্বামীর ইজ্জতটা রক্ষা করেন। ও রব্বি আল্লাহ পাক, আমার হাসান হুসাইন আব্বা জানকে গিয়ে দাওয়াত করেছেন, ফাতেমার সম্মানটা রক্ষা করেন, আমার স্বামীর সম্মানটা রক্ষা করেন। হযরত ফাতেমা জার জার হয়ে কাঁদেন। ঈশার নামাজের পরে ফজরের আযান খানা হয়ে গিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ কানা পড়ে আল্লাহ পাকের দরবারে জার জার হয়ে কাঁদেন, ও রব্বি আল্লাহ পাক, আমার হাসান হোসেনকে আব্বা জানকে দাওয়াত করেছেন, ফাতেমার ঘরে কিছু নয়, আমার স্বামী সম্মানটা রক্ষা করেন, আমার স্বামীর ইজ্জতটা রক্ষা করেন। হযরত ফাতেমাকে কে যেন বাইরের দিক থেকে ডাকেন, ও হযরত ফাতেমা, ও হযরত ফাতেমা, ও হযরত ফাতেমা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরওয়াজার কাছে গেলেন। হযরত ফাতেমা কি দেখেছিলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম মাথায় করে খাঞ্চা খানানে দাঁড়িয়ে আছে। ও হযরত ফাতেমা, আপনার হাসান হোসেনকে আল্লাহ নবীকে দাওয়াত খানা করেছেন। ও হযরত ফাতেমা, আপনার হাসান হোসেনের দাওয়াত খানা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক আমি জিবরাইলের মাথায় করে জান্নাত থেকে খাবার খানা পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোন হাসান হোসেনকে ভালোবেসে বসেছেন, যাদের দাওয়াতটা দরবার ইলাহি কবুল হয়ে গেছে, খানচা নিয়েছেন। চাচা যান যান। জিবরাইল বলছে, ফাতেমা, আল্লাহ আমাকে যেতে মানা করেছে, যদি লাগে আবার আনতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমাতুজ জোহরা খানচা নিয়ে গেলেন। আল্লাহ রসুল আসলেন, হাসান হুসাইন নবী পাকের হাত ধরলেন, রাসূলুল্লাহ নূরের হাত। জোরে বলবেন না। আল্লাহ কপাল কি করেছেন, আমাদের সরদার, আমাদের সরদার জান্নাতে তানার পিছনে পিছনে যাব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল বসলেন, হাসান হোসেন কোলে বসলেন, রসুল আদর করলেন। নানা ভাই, খাবার কি জোগাড় করেছে? জোরে বলবেন সুবহানাল্লাহ।
হাসান হোসাইন খানটা রসুলের সামনে দিলেন, নবী আমার নূরের হাতে তাকসিম করছে, সাহাবাদের কাছে পৌঁছে গেছে। রসুল এবার বললেন শুরু করেন। কিতাব এসেছে সাহাবারা খাচ্ছেন ঠিকই কথা, খেতে খেতে একে অপরের দিকে দেখছে। কেন? জীবনে বহুত খাবার খেয়েছি, এ খাবার জীবনও খায়নি। চলে বলবেন না, পাবে কোথা খাবে? এ খাবার তো জান্নাতের খাবার। জীবনে অনেক খাবার খেয়েছি, এ খাবার জীবনও খায়নি। সাহাবাদের মধ্যে বলে ফেললেন, হযরত আলী এ খাবার পেলেন কোথা? হযরত ইমাম হাসান হোসেন আল্লাহ নবী সাহাবাদের সামনেতে দাঁড়িয়ে গেলেন। ও নানাজানের সাহাবারা, আপনারা আমার নানাজানকে দাওয়াত দেন, ভালো মন্দ নিয়ে গিয়ে খাওয়ান। আমরা কি গরিব বলে আমাদের মনে আশা বলে কি কিছু নাই? আমরা কি গরিব বলে আমাদের মনে সংসার বলে কি কিছু নাই? ও নানাজানের সাহাবারা, এ খাবার দুনিয়া খাবার নয়, এ খাবার দুনিয়া খাবার নয়। এই খাবার আল্লাহ পাকের জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। জনে বলুন সুবহানাল্লাহ। সেই হাসান হুসাইনের মহব্বতে এসেছে। এই হাসান হুসাইনকে শহীদ করা হয়েছে। আল্লাহ রসুলের নওয়াজা, দরজা মাকাম কত আলা। আল্লাহ রসুল বললেন, আনা ফাতেমা আলী হাসান হুসাইন মুজতামিউন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বলছেন, আমি ফাতেমা আলী আর হাসান হুসাইন কিয়ামতে এক জায়গায় থাকবো, মুজতামিউন, একত্রিত হব। সাহাবাদের মধ্যে বলে ফেললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর বিয়াদে মাফ করবেন, আমার মা বাপ আপনার উপর কুরবান হয়ে যাক। হুজুর কিয়ামতে বসে কি করবে? সেটা তো কিয়ামত। আল্লাহ রসুল বললেন, সাহাবারা না কুলু ওয়া নাশরুব। জোরে বলুন না সুবহানাল্লাহ। না কুলু, খাবো, ওয়া নাশরুব, আর পান করব। হযরত আলী পাশ থেকে বলে ফেললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, বিয়াদে মাফ করবেন। হুজুর মুহিব্বিহিনা ও মুহিব্বিহিনা। হুজুর আমাদের ভক্ত পাগলগুলো কোথা থাকবে? আমাদের ভক্তগুণ কোথা থাকবে? রাসূল বলেন, আলী আমাদের ভক্তগুণ আমাদের সাথেই বসে থাকবে। গোলামতি তাদের করেন, তানাদের তাবেদারি করেন, জানাদের সঙ্গে কিয়ামতে বসতে পারবো। বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কুফার মানুষ আহলে রাসূলকে শেষ করেছিল, কেবলমাত্র ইমাম জাইনুল আবিদিন ছাড়া সবাইকে শেষ করে দিয়েছিল। ইমাম জাইনুল আবিদিনটাকে ইমাম হুসাইন হুজুরের ছোট ছেলে, জানাকে আলী আসগার বলা হয়। হযরতে ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে এসেছে, তিনি এক তারিখে আল্লাহ পাকের কাবাটাকে তওয়াফ করতে যাচ্ছেন। খালি হেরেম শরীফের চত্বরে পা রেখেছেন। আল্লাহর হাজী বান্দা বান্দিরা কাবা শরীফ ছেড়ে কাবাটাকে ফাঁকা করে দিচ্ছেন। জোরে বলবেন। যারা আল্লাহর হাজী আছে জিজ্ঞাসা করেন, যেখানে তওয়াফ করতে গেলে ঠেলাঠেলি হয়, একটু হাজরে আসওয়াদে চুমা দিতে গিয়ে মানুষ শহীদ হয়ে যায়। ঠিক না ভুল বলছি? মানুষ শহীদ হয়ে যায়। আর ইমাম জাইনুল আবিদিন আল্লাহ পাকের হেরেম শরীফের চত্বরে পা রেখেছে, সবাই কাবা ফাঁকা করে দিচ্ছে। কেন? আহলে রাসূল আসছে, বেয়াদবি না হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদবের খেলাফ না হয়ে যায়, হুজুরকে লাঠি না লেগে যায়। সরে যা, হুজুরকে ইতমিনানের সঙ্গে আল্লাহর কাবাটাকে তওয়াফ করতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ইমাম জাইনুল আবিদিন? উনি একাই আহলে রাসূলের মধ্যে বেঁচে ছিলেন, যুবক আর কেউ ছিল না। কিতাব এসেছে, ইমাম জাইনুল আবিদিন যখন পানি দেখতেন ঝরঝর করে কাঁদতেন। আমি জাইনুল আবিদিন পানি পান করবো না, তোমরা আমার সামনে থেকে পানিটাকে সরিয়ে দাও। হযরত ইমাম জাইনুল আবিদিন ঝরঝর করে কাঁদতেন, কেঁদে কেঁদে বলতে, আমি জাইনুল আবিদিন, আমি পানি দেখলে আমার কারবালার কথা মনে পড়ে যায়। আমার মনে আছে কারবালার ময়দানে একটু পানির জন্য খিমার মধ্যে বাচ্চাগুলো কেঁদে রয়েছে। আমি জাইনুল আবিদিন দেখেছি কারবালার ময়দানে এক ঘট পানির জন্য আমার বড় ভাই হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদেছে। আমি জাইনুল আবিদিন দেখেছি কারবালার ময়দানে এক ঘট পানির জন্য আমার আব্বা জান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঘট পানির জন্য কেঁদেছে। আমি জাইনুল আবিদিন পানি পান করবো, তোমরা আমার সামনে থেকে পানিটাকে সরিয়ে দাও। আমি জাইনুল আবিদিন পানি পান করবো। কিতাবে এসেছে হুজুরের এমন হালাত হয়ে যেত, শরীরটা শুকিয়ে যেত, হয়তো পানি না করলেও পান করলে হুজুরের ইন্তেকাল হয়ে যাবে।
কেবলমাত্র এক ঘট পানিকে ইমাম জাইনুল আবেদিন খালি গলাটাকে ভিজিয়ে দিতে জীবনে মন ভরে পানি পান করেন। পানি দেখলেই কাঁদতেন, আমি পানি পান করব না। যখনই আমি জাইনুল আবেদিন পানি দেখি আমার কারবালার কথা মনে পড়ে যায়। কুফার মানুষ গোটা আহলে রাসূলকে শহীদ করেছিল, শুধু ইমাম হুসেনকে নয়, সর্বপ্রথম শেরে খুদা হযরত আলীকে শহীদ করেছিলেন। কিতাব এসেছে হযরত আলী কুফার শাসন চালাতেন। কে হযরত আলী? আল্লাহ পাক হাসান হুসেনকে দুনিয়ায় পাঠাবার জন্য হযরত ফাতিমা তুজ-জোহরার মতন মহিলাকে তাহরাতের জন্য পছন্দ করে, হযরত আলীর ইবাদতকে পছন্দ করে, দুজনকে আল্লাহ একত্রিত করে তারপর আল্লাহ হাসান হুসেনকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার জীবনে কোনোদিন হায়েজ হয়নি। আমার মা বোনদের প্রতি মাসে একটা শরীর খারাপ হয়, নাপাক রক্ত শরীর থেকে বার হয়, যেই সময় নামাজ চলে না, কোরআন চলে না, তাসবিহ চলে না, ইবাদত চলে না, জিকির চলে না, চলবে না, গুনাহ। ঠিক না ভুল বলছি? নামাজ মাফ, রোজা রাখতে হবে, নামাজ মাফ, রোজা রাখতে হবে, এটা আল্লাহর হুকুম, চলবে না। কিন্তু ফাতিমা তুজ-জোহরা জীবনও হায়েজ হয়নি। এটা লজ্জার, শরীয়তের মাসলা জানতে লজ্জা নেই। কিছু কিছু মানুষ আছে জানাদের সর্বসময় পেশাব টপকে টপকে পড়তে থাকে, এমন কিছু কিছু আছে না নেই? যদি না বলবো মাসলা শিখবে কি করে? হুকুম কি? নামাজের আগে কাপড়টাকে বদলাইতে হবে। নামাজ পড়ছেন তখনও যদি পরে অসুবিধে নেই, আল্লাহ মাফ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মশলা না বললে শিখবে কি করে? যখন বাচ্চা পেটে আসে মায়ের হায়েজের রক্ত বন্ধ হয়ে যায়। কেন? মায়ের শরীরের নারী দ্বারা বাচ্চার শরীরের নারী আল্লাহ একটা সম্পর্ক করে শরীরের নাপাক রক্ত বাচ্চার শরীরের মধ্যে দিয়ে মায়ের পেটে আল্লাহ বাচ্চাটাকে ধীরে ধীরে বড় করতে থাকেন। ঠিক না বলবো? হযরতে ফাতিমা তুজ-জোহরা জীবনে হায়েজ হয়নি। কেন? ইমাম হাসান হুসাইনকে আল্লাহ নাপাক রক্ত দিয়ে বানাবেন না বলে ফাতেমার হায়েজটাকে আল্লাহ বন্ধ রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে ফাতিমা তুজ-জোহরাকে তাহরাতের জন্য আল্লাহ বেঁচে নিলেন, এদিকে হযরত আলীকে আল্লাহ বাঁচলেন, দুজনকে একত্রিত করলেন, তাদের নসল থেকে হাসান হুসেনকে বানালেন। জোরে বলুন। জানাদের বিয়ে দুনিয়ায় হবার আগে মালাই আলাতে আগে এলাহান হয়েছিল। জোরে বলবেন না? আল্লাহ নবী দরবারে বসে আছেন, আল্লাহ নবী সাহাবানে বসে আছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে চলে এলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করা দিলেন, আল্লাহ নবী সালামে উত্তর করা দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী নূরের চাবুক দেখে দেখে মুচকে মুচকে হেসেছিলেন। জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও হযরতে জিবরাইল, ও হযরতে জিবরাইল, আমি রাসূলুল্লাহ আমার দিকে ফিরে ফিরে আমার দিকে চেয়েছেন, কেন আপনি হাসেন? কি জন্য আপনি হাসেন? হযরতে জিবরাইল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর গুস্তাখিটা ক্ষমা করবেন, বেয়াদবিটা মাফ করবেন। আল্লাহ পাক বলে পাঠিয়ে দিলেন আপনার ফাতেমার সাথে হযরতে আলীর সাথে আমার আল্লাহ পাক বিয়েটা পড়াবার কথা বলে পাঠিয়েছে। জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে ফাতেমা হযরতে আলী তাদের দুজনের বিয়ের খবর খারাপ আমার আল্লাহ পাক মালাই আলাতে এলাহান করে দিয়েছে। আল্লাহ নবী কি জিজ্ঞাসা করেছিলেন, ও হযরতে জিবরাইল, হযরতে ফাতেমা হযরতে আলী তাদের দুজনের বিয়ের খবরে, তাদের দুজনের বিয়ের খবরে বয়রা কত দল ছিল, বয়রা কত দল ছিল? হযরতে জিবরাইল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা 70,000 রহমতের ফেরেশতারা হাজির ছিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় বিয়ে হবার আগে মালাই আলাতে এলাহান হচ্ছে, জিবরাইল আমি আল্লাহ ফাতেমার জন্য আলীকে পছন্দ করেছি, আলীর জন্য ফাতেমাকে পছন্দ করেছি, বন্ধুকে বলে দাও তাদের দুজনের বিয়েটা যেন পড়িয়ে দেয়। জোরে বলুন। আগে মালায় আলাতে এলাহান, তারপরে দুনিয়ায় বিয়ে পড়ানো হয়েছে। তানাদের দুজন থেকে আল্লাহ হাসান হোসেনকে বানিয়েছে। কথা বুঝলে? হাসান হোসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফাতিমাতুজ জোহরা আল্লাহ আওলাদ পাঠালেন, আল্লাহ আওলাদ দিলে রাসূলুল্লাহ টুকটুক করে হেঁটে গেলেন। নবীকে খবরটা কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। অনেকে বলে হাসান হোসেনের জিকির করা যাবে না, ইমাম হাসান হুসাইনের স্মরণ করা এটা আল্লাহ পাকের সুন্নাত, জোরে বলুন। 2 নম্বরে জিবরাইল বহন করে এনেছেন, জিবরাইলের সুন্নাত। 3 নম্বর রাসূল হেঁটে গেছে, রাসূলুল্লাহ সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো নবীর কাছে পাঠাচ্ছে, জিবরাইল বন্ধুকে বলো আমি আল্লাহ ফাতেমার ঘরে আওলাদ পাঠিয়েছি। পাঠাচ্ছেন কে? জোরে বলে। তাহলে হাসান হোসেনকে স্মরণ করা আল্লাহ সুন্নাত, দ্বিতীয় জিবরাইলের সুন্নাত, তৃতীয় রাসূলুল্লাহ সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে চলবে না, তুমি না কোরআন की खबर है ना हदीस की खबर है, तुम्हें ना कुरान की खबर है ना हदीस की खबर है, ना तुम्हें कुरान के सियाक सबक के बारे में कुछ खबर है। फतवा देने से मुफ्ती नहीं बनते, फतवा देने से मुफ्ती नहीं बनते। आजकल चाय दुकान मुफ्ती फतवा দিচ্ছে, বাপ রে বাপ, সারাদিন চার কে তলায় হাওয়া করছে, সন্ধ্যের পরে মাথায় বেশি বড় মুহাদ্দিস ফতোয়া দিচ্ছে। ঠিক না ভুল বলছি গো? আসল মুফতিদের গুরুত্ব কমে গেছে। আল্লাহ রাসূল হেঁটে গেলেন, ফাতেমা আলী লব্বাইকে রাসূলুল্লাহ, কি ব্যাপার? হুজুর আল্লাহ পুত্র সন্তান পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী কি নাম রেখেছো? হুজুর মাফ চাই, বিয়াদি মাফ করবেন, নাম রাখিনি, খালি মনে মনে করেছি নামটা রাখবো হারব। নবী বললেন লা বাল হাসান, ওর নামটা তুমি হারব নয়, ওর নামটা তুমি হাসান রেখে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চলে এলেন, আল্লাহ আবার আওলাদ পাঠালেন, রাসূল আবার গেলেন, আলী লব্বাইকে রাসূলুল্লাহ, কি ব্যাপার? হুজুর আল্লাহ আবার পুত্র সন্তান দিয়েছে, কি নাম রেখেছো? হুজুর মাপ চাই, নাম রাখিনি। আলী খালি মনে মনে করেছে নামটা রাখবো হারব। নবী বললেন লা বাল হুসাইন, ওর নামটা তুমি হুসাইন রেখে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলেম ওলামা হযরত ভাইরা আছে, এই হাসান আর হুসাইন দুই নামের মূল অক্ষর কিন্তু 3টে, যেটাকে মূল মাদ্দা বলা হয়, হে সিন নুন, হুসনা হুসন। তার একটা অর্থ আছে খুব সুরাত, খুব সৌন্দর্য। কিছু কিছু আরবি লুগাতের মধ্যে এসেছে সব থেকে আলা তাবকা শহীদকে হুসনা বলা হয়েছে। আল্লাহ আমার রাসূলকে জানিয়ে দিয়েছিলেন ইমাম হাসান 20কে শহীদ হবেন, ইমাম হুসাইন কারবালায় শহীদ হবে। দুজনের নামটা আল্লাহ পরিবর্তন করে হাসান হুসাইন নামটা রাসূলুল্লাহ দ্বারা রেখে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন হাসান হুসাইন? কুফার মানুষ শুধু তানাদের দুজনকে শহীদ করেনি, হযরত আলী কুফার শাসন চালাচ্ছে। 1 তারিখে ফজরের নামাজে আসছে, আব্দুর রহমান বিন মুনজিম নালায়েক জাহান্নামী, আব্দুর রহমান বিন মুনজিম কিতাবে লিখছেন, এত লম্বা দাড়ি, এত সুফিয়ানা, এত ইবাদত, তার ওর কর্ম দেখে সবাই লজ্জিত যে এর মতো এই রকম একটা মানুষের দ্বারা এমন একটা কাজ, এমন একটা কাজ। আব্দুর রহমান বিন মুনজিম তলোয়ারকে ঘাঁচ কেটে ওর মধ্যে বিষ ঢুকিয়েছে, জাহার জাহার, হযরত আলীকে শহীদ করে বলে, বলুন নাউজুবিল্লাহ। কুফা জামে মসজিদের এক কোণে চাদর জড়িয়ে তলোয়ারটাকে চাদরের মধ্যে ঢুকিয়ে শুয়ে আছে। ফজরের নামাজে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য এলেন। আব্দুর রহমান বিন মুনজিম মসজিদের বাইরে শুয়েছিল, হযরত আলী ডেকে দিলেন, কেন? আস-সালাতু খায়রুম মিনান নাওম, তুলে দিলেন। হুজুর ইমামের জায়গায় গেলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কাতারে দাঁড়িয়ে কাবার দিকে ফিরে পড়তে হয়। হুজুর ইমামতি করবেন, আনা ইমামুল লিমান হাদারা ওয়া মা ইয়াহদুর। তাহরিমা খানা হুজুর বেদে নিয়তে দাঁড়ালেন, সমস্ত মুসল্লিরা কাতারে কাতারে দাঁড়িয়েছে। আব্দুর রহমান বিন মুনজিম হুজুরের পিছনে দাঁড়িয়েছে চাদর মুড়ি দিয়ে। সবাই যখন নামাজের নিয়ত, ফজরের নামাজ, হুজুর খালেজ দিয়ে লম্বা সূরা ধরেছেন। আব্দুর রহমান বিন মুনজিম নালায়েক জাহান্নামী চাদরের ভিতর থেকে তলোয়ারটা বার করে শেরে খোদা হুজুরের মাথাতে মেরেছে। হুজুর জমিনে পড়ে গেলেন, মেহরাবের মধ্যে পড়লেন, শের মুবারকটা ফেটে গেল, গোটা মেহরাবটা পুরো রক্তাক্ত হয়ে গেল। হুজুরের রক্ত মুবারকের সঙ্গে জাহারটা মিশে গেল। কোন কোন কিতাবে এসে 3 দিন হায়াত এসেছে, এমন একটা হালাত হয়ে গেছিল, শরীরের গোস্তগুলো খসে খসে পড়ে যাচ্ছে, এত কঠিন জাহার ছিল। 3 দিন পরে ইন্তেকাল হয়ে গেল, শহীদি মোর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের লাশ মুবারকটাকে রাতের অন্ধকারে ইরাকের নাজাফ বলে একটা জায়গা, নাজাফ
নাজাফে নিয়ে গিয়ে হুজুরের লাশ মোবারকটাকে গোপনে দাফন করে কবরটাকে সমান করে যে কেউ বুঝতে না পারে। কেন? যদি কুফার বেঈমানগুলো বুঝতে পারে হুজুরের লাশটা কবর থেকে তুলে বিয়াদবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিতাব এসেছে অনেক বছর পরে নাজাফের জঙ্গলে কিছু মানুষ ঢুকেছে কোনো কাজে, পাতা কুড়োতে কি কাঠ কুড়োতে, গিয়ে দেখছে কিছুটা অংশ পুরো পরিষ্কার হয়ে আছে, আর চতুর্দিক থেকে সাদা সাদা বাঘ বসে বসে পাহারা দিচ্ছেন। জোরে বলুন না, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কেন? হযরত আলী যখন বাচ্চা ছিলেন হুজুরকে যিনি কোলে নিতেন হাতটাকে ছুঁড়তেন, হাত মায়ের জবান থেকে বার হয়ে গেছিল হায়দার, তুমি কি বাঘ হাত ছুঁড়ছো, তুমি কি বাঘ? ওজন্য বলা হয় আলী হায়দার, তুমি কি বাঘ হাত ছুটছো। এই মায়ের হায়দার বলাটা আল্লাহ দরবারে এতটা কবুল হয়ে গেছিল, হুজুরের কবরটাকে আল্লাহ সাদা সাদা বাঘ দিয়ে পাহারা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুফার মানুষের মনের আশা তবুও মেটেনি। কোন কোন কিতাবে ইমাম হাসান হুজুরের বিবির নাম জড়িয়ে গেছে, হুজুরকে মধুর সঙ্গে বিষ পান করানো হলো। কিতাব এসেছে শরীরটা এত জ্বলছে হযরত ইমাম হাসান সহ্য করতে পারলেন না, ছুটে 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 আমার রাসূলুল্লাহর রওজায় চলে গেলেন। নানা যান, নানা যান, আমি হাসান থেকে পান করিয়েছি, আমি হাসান সহ্য করতে পারি না নানা যান, আমার গোটা শরীরটা জ্বলছে, আমি হাসান সহ্য করতে পারি না, হাসানের জন্য একটু দোয়া চান। আল্লাহ পাকের হুকুমে আমার রাসূলুল্লাহ দোয়ার মুবারকের ওসিলায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের জহরটাকে আল্লাহ পানি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কয়েকদিন পরে হুজুরকে আবার জহর পান করানো হলো, গোটা শরীরটা এত জ্বলছে। আল্লাহর রাসূলের রওজার কাছে এলেন, নানা যান, নানা যান, আমি হাসানকে আবার কে কি পান করিয়েছি, আমি হাসান সহ্য করতে পারছি না, আমি হাসানের গোটা শরীরটা জ্বলছে, নানা যান, আমি হাসানের জন্য একটু দোয়া চাই, আমি হাসানের জন্য দোয়া চাই। কিতাব এসেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা এত জ্বলছে দাঁড়িয়ে থাকতে পারেন না, আমার রাসূলুল্লাহর রওজার উপরে পড়ে গেছে। নানা যান, আমি হাসান সহ্য করতে পারছি না, নানা যান, আমার গোটা শরীরটা জ্বলছে, আমার জন্য একটু দোয়া চাই। আল্লাহ পাকের হুকুমে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের যন্ত্রণা আমার নবী পাকের দোয়ার ওসিলায় আল্লাহ আবার ঠান্ডা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয়বার হুজুরকে পানির সঙ্গে বিষ পান করানো, পানি এত কঠিন জাহার ছিল, গোটা শরীরটা সবুজ হয়ে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীরটা সবুজ, হুজুর আমার মাছের মতন তলপাচ্ছে, এত চিৎকার দিয়ে কাঁদছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন। ভাইজান কি হয়েছে ভাইজান? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হুসাইন, আমি হাসানের গোটা শরীরটা জ্বলছে, আমি হাসানের এমন মনে হচ্ছে শরীরের নাড়িগুলো যেন ছিঁড়ে যাচ্ছে, আমি হাসান সহ্য করতে পারছি, আমি হাসান সহ্য করতে পারছি না। যেই বিষের যন্ত্রণায়, যেই জাহারের তাড়নায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুফার মানুষের মনের আশা তবুও মেটেনি। এবার ইমাম হুসাইনের পিছনে লাগলো, ইমাম হোসেনের পিছনে লাগলো। কুফা জমিন থেকে কিছু কম বেশি 150 খানা চিঠি পাঠিয়েছে আমাদের সরদারকে কিভাবে শহীদ করেছে, আমাদের সরদারকে কিভাবে শহীদ করেছে। ইমাম হোসেন একটা চিঠিতে উত্তর দেননি। 150 পর একটা চিঠি পাঠিয়েছিল, ইরাকের গণ্যমান্য মানুষেরা কুফা জমিন থেকে পাঠিয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চিঠিটাকে নিয়ে সাহাবা হুজুরদের দেখালেন। সাহাবা হুজুরা বললেন, আয় রাসূলের নওয়াজ, আমরা আপনাকে যেতে দেবো না। ইমাম হোসেন বললেন, না আমি যাব। সাহাবাদের মধ্যে একজন বলে উঠলেন, আয় রাসূলের নওয়াজ, যদি জানতাম আপনার মাথার সামনে চুলটাকে যদি ধরলে আপনি যাবেন না, বেয়াদবি করতে হয় করবো, চুলটাকে ধরবো, যেতে দেবো না। কি ধরলে কি হবে, আপনি তো যাবেন। হুজুর এক কাজ করেন, একটা প্রতিনিধি ঠিক করেন, তিনি আগে কুফায় যান, অবস্থা ভালো বুঝলে চিঠি লিখবে, সেই চিঠি যদি পাই তারপরে আপনাকে যেতে দেবো। প্রতিনিধি ঠিক করলো হযরতে মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সম্পর্কে ভাই ছিলেন। মুসলিম বিন ওয়াকিল
দুটো বাচ্চা বাচ্চা মাসুম ছেলে হযরত মুহাম্মদ আর হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাচ্চাগুলোকে নিয়ে গেছিলেন কার বাপের সাথ ছাড়েন সেই বাচ্চাগুলোকে কুফার মানুষেরা শহীদ করেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপরে তুলে হুজুরের শের মুবারকে গর্দানে তলোয়ার মেরে উপর থেকে হুজুরের শের মুবারকটাকে নিচেতে ফেলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম মুসলিম বিন ওয়াকিল কুফায় সর্বপ্রথম গিয়ে উঠেছিলেন আল্লাহর রাসূলের সাহাবী হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কোন কিতাবে 18,000 কোন কিতাবে 40,000 পর্যন্ত মানুষ ইমাম হুসাইনের নামে বায়াত নিয়েছিল আল বিদায়া ওয়ান নিহায়া বলে কিতাব আছে আলা তাবকার কিতাব তারিকে মক্কা বলে কিতাব আছে খতিবে বাগদাদ কিতাব লিখেছে শহীদে কারবালা বলে কিতাব আছে আলা তাবকার কিতাব হযরত মুসলিম বিন ওয়াকিল চিঠি লিখছেন ভাই হুসাইন আপনি কুফায় আসেন সত্যিরা বায়াত হবে চিঠি পাঠাবার কিছুদিন পর থেকে ইমাম মুসলিমের পিছনে লেগে গেল ইমাম হোসেন চিঠি পেলেন হুজুর আমার বার হচ্ছেন দিনটা ছিল জিলহাজ মাসের 3 তারিখ আরবি মাস জিলহাজ 82 জন কাফেলা জিলহাজের 3 তারিখ আরবি মাসের শেষ মাস হুজুর আমার যেদিনকে কারবালা জমিনে হুজুর পৌঁছাচ্ছেন দিনটা ছিল মুহররম মাসের 2 তারিখ পাক্কা 1 মাস কিছু কম বেশি 800 মাইল রাস্তা 82 জন কাফেলাকে নিয়ে গেছিলেন কারবালা জমিনে গেলেন মরুভূমি পাশ থেকে একটা নদী ইমাম হোসেন বলেন জায়গাটার নাম কি চিনতে পারছি না একটু জিজ্ঞাসা করো তো খুঁজে 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 কোনো লোক পাচ্ছে না ফজরের পর একজন ব্যক্তিকে দেখলেন জিজ্ঞাসা করলেন জায়গাটার নাম তারা বললেন জায়গাটার নাম হচ্ছে কারবালা ইমাম হোসেনকে বলা হলো হুজুর বললেন এখানে খিমা লাগানো হচ্ছে কিতাব এসেছে কারবালা জমিন থেকে টাটকা খুন উঠে আসছে ইমাম হোসেনকে বলছে হুজুর কারবালা জমিন থেকে খুন বের হচ্ছে ইমাম হোসেন বললেন ভয় পেও না এমন একটা দিন আসছে আমাদের সকলকে কাতারে কাতারে এখানেই শুতে হবে এজিদের লস্কর দেশে কথোপকথন 1 সপ্তাহ দিনটা হচ্ছে মুহররম মাসের 9 তারিখ ইমাম হোসেন খিমার মধ্যে শুয়ে আছে হুজুরের সৎ ভাই ছিলেন হযরত আব্বাস আল্লাহ রাসূলের নওয়াজা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খিমার মধ্যে ঢুকে গেলেন ও হযরত ইমাম হুসাইন ও হযরত ইমাম হুসাইন ভাইজান একবার আপনি ওঠেন ও হযরত ইমাম হুসাইন একবার আপনি ওঠেন ইমাম হোসেন চিকবিগি উঠে বসে বললেন ও হযরত আব্বাস আমি হোসেনকে কেন ডাকো আমি হোসেনকে কেন ডাকো হযরত আব্বাস জবাব দিয়েছিলেন ও হযরত ইমাম হুসাইন ইয়াজিদের লস্করেরা আসে ইয়াজিদের সৈন্যরা আসে আমাদের করে মেরে ফেলবে আমাদের করে মেরে ফেলবে ইমাম হোসেন কি জবাব দিয়েছিলেন ও হযরত আব্বাস তাদের করে আসতে দাও তাদের করে আসতে দাও আমি হোসেনকে কেন ডাকলে তুমি কি জানো আমি হোসেন কি করছিলাম আমি হোসেন কি করছিলাম হযরত আব্বাস জবাব দিয়েছিলেন ও হযরত ইমাম হোসেন আপনি কি করছিলেন ইমাম হোসেন কি জবাব দিয়েছিলেন ও হযরত আব্বাস আমি হোসেন একটু নানা জানের সঙ্গে কথা বলছিলাম তোরে বলুন সুবহানাল্লাহ কথা বলছি নানাজান কি বললেন ভাইজান নানাজান বললেন নওয়াজা হকের উপর মজবুত থাকবেন মিথ্যার সামনে মাথা নত করবেন না জোরে বলুন না ইমাম হোসেন যে শহীদ হয়েছে এটা আমাদের জন্য খুশি জোরে বলবেন বলবেন ভাইজান কেমন খুশি শহীদ হলেন আমাদের সরদার এই শহীদ হওয়াটা রাসূলুল্লাহ চাইতেন বলবেন রাসূল চাইতেন জি হ্যাঁ হোসেনের জন্য নয় নিজের জন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল বলছেন আল্লাহ আমি নবী আমার আশা আল্লাহ আপনি আমাকে শহীদি মরণ দেন সুম্মা উহিয়া আবার জিন্দা করবেন সুম্মা উকতাল আবার শহীদ করে দেবেন সুম্মা উহিয়া আবার জিন্দা করবেন সুম্মা উকতাল আবার শহীদ করবেন সুম্মা উহিয়া আবার জিন্দা করবেন সুম্মা উকতাল আবার শহীদ করবেন 5 বার দোয়া চেয়েছিলেন কিন্তু কোরআন বলছে হাবিব আমি আল্লাহ আপনার মরণটাকে কাফের বেদিন মুশরিকদের হাতে রাখিনি তবে নবীর আশাটা কি কবুল হবে না কি গো কোরআন বলছে হাবিব আপনার অফাতটা আমি আল্লাহ কাফের বেদিনদের হাতে রাখিনি তা রাসূল তো বলছে আল্লাহ শহীদি মরণ দাও রাসূল যেটা আশা করে নওয়াজা সেটা পায়
রসুল যেটা আশা করে নামাজা সেটা পায়। রসুলের আশা আল্লাহ নামাজাদের জন্য কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা, রসুল কেন আশা করতেন? শহীদি মরণের চেয়ে বড় মরণ কিচ্ছু নেই। কারণ শহীদানদের না আছে কাফন, না আছে গোসল। জোরে বলবেন। শহীদানদের না আছে কাফন, না আছে গোসল। যেই অবস্থায় সেই ওই অবস্থায় দাফন, আর ওই অবস্থায় কিয়ামতে উঠবে রক্ত মাখা অবস্থায়। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শহীদানদের গোসলও নেই, কাফনও নেই, ওটাই ওনাদের কাফন, রক্ত মাখা জামা। আর কিয়ামতে আল্লাহ রক্ত মাখা অবস্থায় দাঁড় করাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন খিমা থেকে বেরোলেন, এই ইয়াজিদের লস্কর, আজকে আমি হুসাইন তোমাদের সঙ্গে লড়বো না, লড়তে যদি হয় আগামীকাল এসো, আজকে নয়। কেন? আজকে আসর আর রাত, মন ভরে একটু আল্লাহকে ডাকবো। বলুন না সুবহানাল্লাহ। দুঃখ লাগে, এটা আসর আর রাত চলে, আমার মুসলমানের ঘরের ছেলেগুলো নামাজ পড়ে না। কি কথা ঠিক না ভুল বলছি গো? দুঃখ লাগে, এটা আসর আর রাত চলে, মুসলমানের ছেলেগুলো রাস্তার মোড়ে মোড়ে বসে কিরামত পড়ছে। দুঃখ লাগে, এটা আসর আর রাত চলছে, মুসলমানের ছেলেগুলো রাস্তার মোড়ে মোড়ে বলে তাস পিটছে। দুঃখ লাগে, এটা আসর আর রাত চলছে, মুসলমানের ছেলেগুলো মাথায় বসে চিমটিকে এর কথা ওকে লাগাচ্ছে, ওর কথা একে লাগাচ্ছে। দুঃখ লাগে, এটা আসর আর রাত চলছে, মুসলমানের বাচ্চাগুলো এর আগে মদের আড্ডায় বসে মদ খাচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? এই হুসাইনের গোলাম হতে পারবেন না, রসুলের দেওয়ানা হওয়া যাবে না। একদিন মাহফিলে বসলে গোলাম হওয়া যায় না, অন্তরটাকে গোলামালা তৈরি করে, দেহটাকে গোলামালা তৈরি করে। লেবাস দেখাচ্ছেন কি? অত সহজ হয় না। গোলাম গোলামের মতন হয়। যেমন গোলামতি তো উমর ফারুক মেনেছিলেন। যদি বলুন কি গোলাম হবে ভাই? এখন যিনি যেই দায়িত্ব জায়গা তিনি সেই দায়িত্বই পাচ্ছেন না। ঠিক না ভুল গো? ক্লাবের সেক্রেটারি হয়েছে হাদি সাহেব, ভুল না ঠিক বলছি? ক্লাবের সেক্রেটারি হাদি সাহেব পাক্কা, এই 1 নম্বর দাড়ি, 2 বার হজ করেছে। চাচা কি গো? আমি ক্লাবের সেক্রেটারি। আস্তাগফিরুল্লাহ, আপনার তো কাজ এটা না, আপনার তো কাজ না। এখন মসজিদের সভাপতি হয়েছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এক একটা মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ারকে দেখলে শয়তানও 5 হাত দূর থেকে পালায়। বাপ রে বাপ, যাবো কি ওদের কাছে, ওরাই আমাদের কাছে মুরিদ করে ফেলবে। এই ভুল না ঠিক বলছি? গলায় এই মোটা শোনাচ্ছে, আছে না নেই গো? বেজার হচ্ছেন নাকি? অত সহজ হয় না। কে চোট চোখে ফাটছেন বলতে পারছি না। শরীয়তের কথা বলো, পীরের বাচ্চা ভুল করলো আমাকে খোদার কাঠ গলায় বানাতে হবে, অত সহজ হয় না। পীরের বাচ্চা বলে 7 গুণ মাপ আল্লাহ দেয়নি, জমিদারের বাচ্চা বলে 7 গুণ মাপ আল্লাহ দেয়নি, আমিরের বাচ্চা, মুবাল্লিগের বাচ্চা, নেতার বেটা, ইমামের বেটা, হাফেজের বেটা বলে 7 গুণ মাপ আল্লাহ দেয়নি, অত সহজ হয় না। আল্লাহ একটাই দেখবেন, ফালিয়ামাল আমালান সালিহা, নেক কাজ করে কত এসেছো। কথা ভুল না ঠিক বলছি গো? অত সহজ নয়। মসজিদের সেক্রেটারি হাত দেখলে ভয় খেয়ে যাবে, 5টা হাতে 5টা সোনা আংটি, আর এইখানে একটা সোনার চেন লেগিয়ে যাও। বছরে একবারই দেখবেন 2 ঈদের সময়, আর নয়। এই ভুল না ঠিক বলছি গো? কথা বলছেন না কেন? আপনার কাজ তো এটা নয়। যিনি যেই জায়গার স্থানে বসার অধিকারে তাকে সেখানে বসান, তবেই সেই জিনিসটা সুষ্ঠুভাবে চলবে। কি কথা ভুল না ঠিক গো? আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের মধ্যে মোহাব্বত দেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান নেককার আল্লাহওয়ালা বোনেরা, মুরব্বিয়ান বাপজানেরা, ইমাম হোসেন খিমা থেকে বেরোলে আজকে না কালকে এসো, ইয়াজিদের লস্করা ফিরে গেল। ইমাম হোসেন খিমা এলেন, সমস্ত পুরুষদের ডাকলেন, এ হোসেনের সাথী সঙ্গীরা, ইয়াজিদের লস্করদের সঙ্গে দুশ্মনী আমার, তোমাদের সাথে নয়। ইয়াজিদের লস্করদের সঙ্গে দুশ্মনী আমার, তোমাদের নয়। আমি হুসাইন তোমাদের করে আজাদ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তোমরা চলে যাও। ইমাম হোসেনকে জবাব দেন, এই আমাদের সরদার, হুজুর বিয়াদে মাফ করবেন, আমরা আপনাকে একা কারবালায় রেখে যাব না হুজুর, আপনার কদমে আমরা কুরবান হতেও রাজি, আপনাকে একা কারবালায় ছেড়ে যাচ্ছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর খবর পাঠালেন মহিলাদের, দাও মহিলাদের বলে দাও, মহিলারা যেন চলে যায়, আমি আজাদ করে দিলাম। মহিলারা খবর পাঠাচ্ছেন, হুজুরের কদমে আমাদের সালাম। হুজুরকে বলবেন, বাইরে আমাদের স্বামী, আমাদের ছেলে, আমাদের ভাই, তারা হুজুরের কদমে কুরবান হবে। আমরা পর্দার ভিতরে সাইয়্যিদায়ে যায়নাব, সাইয়্যিদায়ে সাকিনার কদমে কুরবান হব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন হুকুম করলেন, যাও যার খিমায় চলে যাও। আসুরার দিন, মাগরিবের পরে সন্ধ্যা নেমে এসে অন্ধকার, গোটা কারবালা জমিন স্তব্ধ হয়ে গেছে, স্তব্ধ। হযরত ইমাম হোসেন হুজুর নিজের খিমায় চলে গেলেন, দিদার খিমায় চলে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুর আমার খিমায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন দেখছে, এক নয়ন ভরে কি যেন দেখছে। সাইয়েদায়ে যায়নাব মনে মনে করলে আমার ভাই হুসাইন একা একা কি করছে একটু দেখি। সাইয়েদায়ে যায়নাব ইমাম হোসেনের খিমায় ঢুকে পড়লেন, ঢুকে দেখছে হযরত ইমাম হোসেন একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন দেখছে। সাইয়েদায়ে যায়নাব ডাকলেন না, বেরিয়ে পড়লেন, আহলে রাসূলদের খিমায় চলে গেলেন। সাইয়েদায়ে যায়নাবকে দেখার সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে গেল। সাইয়েদায়ে যায়নাব বলে, এ আহলে রাসূলরা, কালকে দিন আমার ভাই হোসেন যখন কারবালা জমিনে নামবে, তোমরা কি আমার ভাই হোসেনকে রেখে চলে যাবে? তোমরা কি আমার ভাই হোসেনকে ছেড়ে চলে যাবে? আহলে রাসূল জবাব দিচ্ছেন, এ সাইয়েদায়ে যায়নাব, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইমাম হোসেনকে আমরা কারবালায় নামতে দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদায়ে যায়নাব খুশি হয়ে গেলেন, খিমা থেকে বেরিয়ে ইমাম হোসেন হুজুরের সাথীদের অন্য খিমায় গেলেন যারা রাসূলের খানদানের বাইরে ছিল। সাইয়েদায়ে যায়নাবকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। সাইয়েদায়ে যায়নাব জিজ্ঞাসা করতে, এ আমার ভাই হুসাইনের সাথী সঙ্গীরা, কালকে দিন আমার ভাই হোসেন যখন কারবালায় নামবে, তোমরা কি আমার ভাই হোসেনকে রেখে চলে যাবে? সাইয়েদায়ে যায়নাবকে জবাব দেয়, সাইয়েদায়ে যায়নাব, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইমাম হোসেনকে আমরা কারবালায় নামতে দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদায়ে যায়নাব খুশি হয়ে গেলেন, খিমা থেকে বেরোচ্ছে। ইমাম হোসেন নিজের খিমা থেকে বেরোচ্ছে, ভাই বোন একবার দেখা হয়ে গেছে। সাইয়েদায়ে যায়নাব একটু মুচকে হেসে ফেললেন। ইমাম হোসেন বললেন, যায়নাব, যেদিন থেকে মদিনা থেকে বার হয়েছে তোমাকে হাসতে দেখিনি, কি ব্যাপার বোন হাসছো? সাইয়েদায়ে যায়নাব সমস্ত কথা বললেন। ইমাম হোসেন বললেন, যায়নাব, খিমায় চলে যাও, আসুরার রাত একটু মন ভর আল্লাহর ইবাদত করবে যাও, জিকির তাসবিহ তেলাওয়াত করবে, মুনাজাত করবে যাও। না জানি হুসাইন কালকে এভাবে আল্লাহকে ডাকতে পারবো কি পারবো জানি না। সাইয়েদায়ে যায়নাব খিমায় গেলেন, ইমাম হোসেন খিমায় গেলেন। গোটা কারবালার ময়দান মুনাজাত তেলাওয়াত জিকির তাসবিহ মধ্যে ব্যস্ত। সাইয়েদায়ে যায়নাব চোখের পানি ফেলে কেঁদে কেঁদে মুনাজাত ইবাদত করতে করতে সাইয়েদায়ে যায়নাবের চোখটা একটু লেগে এসেছে। সাইয়েদায়ে যায়নাব দেখছে গোটা কারবালার ময়দানটা আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদায়ে যায়নাব দেখছে গোটা কারবালা জমিনে আল্লাহর বেহেশত থেকে অগণিত হুর সব নেমে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদায়ে যায়নাব দেখছে কারবালার ময়দানে এক কোণে একজন পর্দা নশিনা মহিলা, নিকাব পরা মহিলা বসে বসে কারবালা জমিন থেকে ঝাঁট দিচ্ছেন, পাথর কোন কুড়োচ্ছে। সাইয়েদায়ে যায়নাব গেলে, কে মা, এত গভীর রাতে কারবালা জমিন ঝাঁট দিচ্ছেন, পাথর কুড়োচ্ছেন, কে মা আপনি, কেন মা? মহিলা জবাব দিলেন, বেটি যায়নাব, কালকে দিনে আমার হোসেনের শরীর যখন এখানে এসে পড়বে, কালকে দিন আমার হুসাইনের শরীর যখন এখানে পড়বে, আমার শরীর হুসাইনের শরীরে পাথর লাগবে, আমার হুসাইনের শরীরে ধুলো লাগবে, আমার হুসাইনের শরীরে কাঁকর লাগবে, আমার হুসাইনের কষ্ট হবে, হুসাইনের শরীরে পাথর লাগবে। সাইয়েদায়ে যায়নাব বললেন, কে মা, আপনার মনে এত দয়া, কে আপনি? সাইয়েদায়ে যায়নাবের দিকে পর্দার মুখটা ঘুরিয়ে পর্দার নিকাব তুলেছে। সাইয়েদায়ে যায়নাব দেখে তিনি অন্য কেউ নয়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ জান্নাত থেকে কারবালা জমিন সাফ করতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটি যায়নাব, আমার হোসেনের শরীরে পাথর লাগবে, আমার হোসেনের শরীরে ধুলো লাগবে। শাহাজি মোবাইল প্লাজা, দেউলি বাজার, দক্ষিণ 24 পরগনা। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা সহ্য করতে পারিনি। বেটি যায়নাব, আমি ফাতেমা আল্লাহ জান্নাত থেকে কারবালা জমিনটাকে সাফ করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাইয়েদায়ে যায়নাব ফজরের আযান হলো, ঘুম ভেঙেছে, ফজরের নামাজ আদায় করেছে। ইয়াজিদের লস্করদের যুদ্ধের আওয়াজ উঠেছে। ইমাম হোসেন খিমার মধ্যে ছিলেন, ইয়াজিদের দিকে আগিয়ে গেলেন। এই ইয়াজিদের সৈন্যরা, আমি হোসেন তো তোমাদের কিছু ক্ষতি করিনি,
আমি হুসেন তো তোমাদের কিছু ক্ষতি করিনি, আমি হুসেনকে কেন মারতে এসেছি? ও ইয়াজিদের লস্করেরা, ও ইয়াজিদের সৈন্যগণেরা, তোমরা কি জানো আমি কোন হুসাইন? ও ইয়াজিদের লস্করেরা, তোমরা আমার নবীর নামে কলেমা খানা পড়ো, আমি অন্য কেউ নয়, আমি তার নামাজা হুসাইন। ও ইয়াজিদের লস্করেরা, তোমরা আমি হুসাইনের উপর নামাজের রহমত খানা পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি অন্য কেউ নয়, আমি নবীর আহলে বাইত হুসাইন। আমি হোসেনকে তোমরা শহীদ করতে এসেছো। ও ইয়াজিদের লস্করেরা, তোমরা কি জানো আমি কোন হুসাইন? যে হুসাইন আব্বাদানকে ময়দানে মাশারে দিন আল্লাহ নবী হুকুম খানা করবেন, ও বাবা জামাত আলী, ও বাবা জামাত আলী, হাউজে কাউসারের পানি খানা তোলো, হাউজে কাউসারের পানি খানা তোলো। ও ইয়াজিদের লস্করেরা, আমি তালা সন্তান হুসাইন, তোমরা আমাকে শহীদ করতে এসেছো। ও ইয়াজিদের লস্করেরা, তোমরা কি জানো আমি কোন হুসাইন? যে হুসাইন আল্লাহ নবী নূরের পিঠেতে চাপিয়ে নিয়ে ঘোড়ার মতন ঘুরেছিলেন। আমি হুসাইন আল্লাহ নবী বলে, ও নামাজা হুসাইন, কেমন লাগছে নানা ভাই, কেমন লাগছে নানা ভাই? আমি হুসাইন বলেছিলাম, নানা যান, আমি হুসেন আরো চাপবো, আমি হুসেন আরো চাপবো। আল্লাহ নবী আমি হুসেনকে নিয়ে আরো করে, আমি হুসেনকে নিয়ে আরো করে। আল্লাহ নবী কি জিজ্ঞাসা করেছিলেন, ও আমার নানা ভাই, কেমন লাগছে নানা ভাই? আমি হুসেন বলেছিলাম, নানা যান, আমি হোসেন আরো চাপবো নানা যান। আমি হোসেনকে নিয়ে আল্লাহ নবী আরো ঘুরেছিলেন। ও জিদের লস্করেরা, তোমরা কি জানো আমি কোন হুসাইন? আল্লাহ নবী নামাজ কারা পড়েন, আল্লাহ নবী নামাজ কারা পড়েন। আমি হুসাইন শিশু, আমি হুসাইন মাসুম। আল্লাহ নবী নূরের পিঠেতে বসে গিয়েছি। আল্লাহ নবী তসবিহ খানা বেরিয়ে দিলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ নবী কি দেখেছিলেন? ইমাম হোসেন এখনো বসে আছেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা খানা তোলেন না। আল্লাহ নবী তসবিহ খানা বেরিয়ে দিলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমি হোসেন এখনো বসে আছি। আল্লাহ নবী সিজদা থেকে মাথা খানা তোলেন না। ও ইয়াজিদের লস্করেরা, ও ইয়াজিদের সৈন্যগণেরা, আমি হোসেন সেই দিনে আল্লাহ নবীর নূরের পিঠ থেকে যখন পর্যন্ত না উঠে চলে গিয়েছি, আল্লাহ নবী সিজদা থেকে মাথা খানা তোলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হোসেনকে শহীদ করতে এসেছে। যে হোসেনের যদি শরীর তোমরা এখনো শোকো, নূর নবীজির গায়ের গন্ধ তোমরা পাবে। যে হুসাইনের গর্দান যদি তোমরা দেখো, এখনো নূর নবীজির নূরের লাভের চিহ্ন তোমরা পাবে। আমি হোসেন তো কিছু ক্ষতি করি। ইমাম হোসেনের কথা শুনে ইয়াজিদের লস্করদের মধ্যে হোর নামক একজন সেনাপতি ছিল। কিছু সৈন্য গেলে হুজুরের কদমে চলে গেলেন, হুজুর বিয়াদি মাফ করবেন, দুনিয়ার স্বার্থের জন্য আখিরাত নষ্ট করতে পারবো না। হুজুর আমি হোর আপনার সাথী হয়ে লড়তে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন খিমায় পেলেন। কিতাব এসেছে ইমাম হোসেন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরফ থেকে সর্বপ্রথম হযরতে হোর গিয়েছিল। কোন কোন কিতাবে হযরতে গোরেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়স্ক ছিলেন। কোন কোন কিতাবে এসেছে 60 জন, কোন কোন কিতাবে এসেছে 80 জনকে তিনি একাই মেরেছিলেন। চতুর্দিক থেকে তীরের বর্ষা ফোয়ারার মতন আসছে। হযরতে হোর বা হযরতে গোরেদ শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহলে রাসূলের খেমা থেকে একটা একটা করে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। ইমাম হোসেন খেমার মধ্যে কিতাব এসেছে, ইমাম হোসেনের কাছে একজন মানুষ চলে এলেন, সালাম দিলেন মানুষের রূপে। হোসেন জিজ্ঞাসা করলেন, কে আপনি? ইমাম হোসেনকে বললেন, আমি হলাম জিনেদের বাদশাহ। কি খবর? হুজুর আমাকে হুকুম দেন, আমি ইয়াজিদের লস্করদের সঙ্গে আমরা লড়বো। ইমাম হোসেন বললেন, তোমরা কারা? জিনেদের বাদশাহ বলছে, হুজুর আমরা আপনার আব্বার হাতে দিন শিখেছি, আমরা আপনার আব্বার হাতে বায়াত, আপনি আমার পীর ভাই, পীরের ছেলে, হুজুর আমাকে হুকুম দেন। ইমাম হোসেন বললেন, না, কেন লড়াইটা মানুষে মানুষে, জেন মানুষে নয়,
যদি তোমাদের হুকুম দিই তারা তোমাদের দেখতে পাবে না। আমি হুসাইনের তরফ থেকে তোমাদের উপর জুলুম করা হবে, আমি হোসেন তোমাদের অনুমতি দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে রাসূলের খিমা থেকে একে একে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসেনের সামনে দাঁড়ালেন। আব্বাজান, আব্বাজান, আমি আলী আকবরকে একটু অনুমতি দেন। আব্বাজান, আমি আলী আকবরকে একটু অনুমতি দেন। ইমাম হোসেন ঝরঝর করে কাঁদছে। ইমাম হুসাইন মানা করতে পারলেন না। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা জমিনে চলে গেলেন। হুজুর আমার লড়তে লাগলেন, লড়তে লাগলেন। কোন কোন কিতাবে এসেছে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা তলোয়ার দ্বারা এমন আঘাত করা হয়েছিল, হুজুরের শরীরটা দ্বিখণ্ড হয়ে নিচেই পড়ে গেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্য কিতাবে রেফারেন্স এসেছে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বুকের মধ্যে একটা বর্ষা এসে গিয়ে গেল। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন। ইমাম হোসেন ছুটে গেলেন, হযরত আলী আকবরের মাথাটাকে কোলে দিলেন। আব্বাজান, আলী আকবরের কলিজা শুকিয়ে গেছে, এক ঘট পানি পাবো আব্বাজান? ইমাম হোসেন ঝরঝর করে কাঁদছে। আলী আকবর পানির জন্য কাফেলার বাচ্চাগুলো কাঁদছে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বললেন, আলী আকবর, আমরা যখন পানির জন্য কাঁদতাম আমার নানা জান তার জবানটা আমাদের চুষাতেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবানটাকে বড় করলেন, হযরত আলী আকবরের মুখের মধ্যে ভরে দিলেন। বাপের জবান চুষতে লেগেছে। কিছুক্ষণ পরে জবানটা বার করে বলে, আব্বাজান, আমি আলী আকবরকে আল্লাহ পানির পিপাসাটা মিটিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান, আলী আকবরের বুকের থেকে একবার বর্ষাটা সরিয়ে দেন। কিতাবে এসেছে হুজুর যেই সরিয়েছে রক্তের ফোয়ারা বার হয়ে হুজুর আমার শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোটা আহলে রাসূলের খিমা খালি হয়ে গেছে, গোটা কারবালা জমিন খালি হয়ে গেছে। কেবলমাত্র ইমাম যায়নুল আবেদিন ইমাম হোসেন হুকুম করলেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন পাগড়ি পাবে, আমি হোসেনকে পাগড়িটা এনে দাও। ইমাম হোসেনকে পাগড়ি দেওয়া হলো। হযরত ইমাম হোসেন পাগড়ি পরলেন। জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো পাগড়িটা কার? কোন জবাব আসছে না। ইমাম হোসেন বলে, পাগড়িটা আমার নানা জান নূর নবী দিনদুনিয়ার বাদশার পাগড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন হুকুম করলেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন চাদর পাবে, আমাকে দাও। ইমাম হোসেনকে পুরাতন চাদর দেওয়া হচ্ছে। ইমাম হোসেন বলে, তোমরা কি জানো চাদরটা কার? কোন জবাব আসছে না। ইমাম হোসেন বলে, চাদরটা আমার আম্মা জান খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন হুকুম করলেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন তলোয়ার পাবে, আমাকে দাও। ইমাম হোসেনকে তলোয়ার দেওয়া হয়েছে। হুজুর তলোয়ার নিয়ে জিজ্ঞাসা করছে, তোমরা কি জানো তলোয়ারটা কার? কোন জবাব আসছে না। ইমাম হোসেন বলে, তলোয়ারটা আমার আব্বাজান শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের পাগড়ির দিকে দেখলে মনে হচ্ছে কারবালার ময়দানে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। ইমাম হোসেনের চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালার জমিনে ফাতিমা জোহরা দাঁড়িয়ে আছে। ইমাম হোসেনের তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালার জমিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। হযরত ইমাম হোসেন সকলকে আলবিদা করলেন। আল্লাহ আল্লাহ, কারবালা জমিনে যাবেন। হুজুরের বোন সাইয়েদা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে দাঁড়িয়ে গেলেন। ভাই হোসেন, ভাই হোসেন, আমি যায়নাব কারবালায় নামতে দেবো না, আমি যায়নাব কারবালায় নামতে দেবো না। হযরত ইমাম হোসেন বললেন, যায়নাব, গোটা আহলে রাসূলের খিমা খালি হয়ে গেছে, গোটা আহলে রাসূলের খিমা খালি হয়ে গেছে। সাইয়েদা যায়নাব বলতেন, ভাই হোসেন, আমি যায়নাবের এখনো দুটো ছেলে আছে। ইমাম হোসেন বললেন, যায়নাব মাসুম ছেলে। সাইয়েদা যায়নাব বলছে, ভাই হোসেন অনুমতি দেন, আমি যায়নাব হাত জোর করছি,
জাইনাবের আওলাদ থাকতে আমি ফাতেমার আওলাদকে কারবালায় নামতে দেবো না। জাইনাবের আওলাদ থাকতে ফাতেমার আওলাদকে আমি কারবালায় নামতে দেবো না। হযরত ইমাম হোসেন সৈয়দা জাইনাবকে অনুমতি দিলেন। বাচ্চা বাচ্চা দুটো ছিলেন, কারবালা জমিনে গেলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম হোসেন সকল কাল বিদা করলেন আল্লাহ আলা সুফরত করে। জুলজানা দুলদুলের পিঠে চাপলেন, ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, আগে যাচ্ছে না। ইমাম হোসেন ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মেরেছে, আগে যাচ্ছে না। ইমাম হোসেন আবার ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মেরেছে, আগে যাচ্ছে। ইমাম হোসেন নেমে বললেন, জুলজানা কি বাবা যাচ্ছ না? ইমাম হোসেন ঘুরে ঘুরে দেখছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরত সৈয়দা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হোসেন হুজুরের সাহেবজাদী ঘোড়ার পিছনে দুটো পাকে জড়িয়ে শুয়ে আছে। জুলজানা, তুমি আমার আব্বাকে নিয়ে যাওনি? জুলজানা, এ পথে যেই গিয়েছে কেউ ফিরে আসেনি। জুলজানা, তুমি যদি আমার আব্বাকে নিয়ে চলে যাও, আমার আব্বা যান আর ফিরে আসবে না। জুলজানা, আমি সাকিনা ততক্ষণ পর্যন্ত ঘুমাতে পারি না, ততক্ষণ আমার আব্বা যান আমাকে বুকে না নেয়, জবান না চুষায়। তুমি যদি আমার আব্বা জানকে নিয়ে চলে যাও, আমি সাকিনা ঘুমাতে পারবো না। হযরত সৈয়দা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দা সাকিনাকে কোলে দিলেন, আদর করলেন, ঠোঁটে মুখে চুমা দিলেন। মন সৈয়দা জাইনাব রাতে সুফরত করে সকল কাল বিদা করে কারবালা জমিনে যাচ্ছে, ঘোড়া পিঠে করে যখন চলে যাচ্ছে। কিতাব এসেছে হুজুর কিছু কম বেশি একা 5 ঘন্টা একা লড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর একা 5 ঘন্টা। হুজুরের গর্দান মোবারক থেকে নিয়ে কোমর পর্যন্ত মোট 80টা জায়গায় তলোয়ার দ্বারা কেটেছিল। গর্দান মোবারক থেকে নিয়ে কোমর পর্যন্ত 80 জায়গায় ক্ষত হয়েছে। হুজুরের জবানটা দ্বিখণ্ড হয়ে গেছে। খিমাল মধ্যে থেকে বলে উঠলো, এই ইয়াজিদের লস্কর, তোমরা কি জানো কোন জবানটাকে ভাগ করেছো? যে জবান আমার রাসূলুল্লাহ রোজানা ঠোঁটতে চুমা খেতেন। ইমাম হোসেন বললেন, এই ইয়াজিদের লস্কর, নামাজ কাজা হয়ে যাচ্ছে, তোমরাও নামাজ পড়ো, আমাকে পড়তে দাও। ইয়াজিদের লস্কর জবাব দিল, হুসাইন, নামাজ তোমার পড়ার দরকার, তুমি পড়ে নাও, আমাদের নামাজের কোনো দরকার নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ইমাম হোসেন নামাজে দাঁড়ালেন, তাহারিমা বাঁধলেন। ইয়াজিদের লস্কররা চিন্তা করছে, হুসাইনকে যদি এখন না মারতে পেরেছে, হুসাইনকে মারতে পারবো না। কেন আমরা এতজন, হুসাইন একা 5 ঘন্টা লড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন হুজুর সিজদায় গেলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কিতাব এসেছে জুরআ নামক একজন জাহান্নামী নালায়েক ইমাম হুসাইন হুজুরের একটা হাতকে শহীদ করেছিল। হুজুর আমার ঘুরে বললেন, হুজুরকে শহীদ করার জন্য আসছে আমর, যার আব্বা হলেন সাদ, দাদু হলেন ওয়াক্কাস। আলেম ওলামা বুঝবেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবী ছিলেন। হযরত ইমাম হোসেন বললেন, আমর, তোমার আব্বা জান সাদ, দাদু ওয়াক্কাস আমার নানার গোলাম ছিল, তুমি তার আওলাদ হয়ে আমাকে শহীদ করতে এসেছো। আমর লজ্জায় মাথা হ্যাট করে চলে গেল। ইমাম হোসেনের বুকে দেশে জাহান্নামী লালায়েক পাপিষ্ঠ সীমার বসেছে। ইমাম হোসেন বলেন, কে তুমি? বলছে, আমি সীমার। ইমাম হোসেন মুচকে মুচকে হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর দ্বারা এই কাজটা হওয়া সম্ভব। আমার হুসাইন আসমানের দিকে তাকিয়ে হাসছে। সীমার বলছে, হাসছে কেন? আমার হোসেন কেন হাসবে না? আমার হোসেন তো আমার রাসূলুল্লাহ দিদার পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হোসেন তো ফাতিমা তো জোহরাকে দেখছে, আমার হোসেন তো শেরে খুদা হযরত আলীকে দেখতে পাচ্ছে, আমার হোসেন তো সিদ্দিক আকবরকে দেখছেন, ওমর ফারুককে দেখছেন, উসমান গনিকে দেখছেন, আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেনকে শহীদ করবে। ইমাম হোসেন বলছে, সীমার, একবার তোমার বুকের কাপড়টা তোলো, আমি হোসেন একটু দেখবো। সীমার বলছে, কেন তোলো? সীমা তুলেছে, হোসেন দেখে হাসছে। সীমার বলছে, হোসেন হাসছে কেন? আমি এর জন্য হাসি, নানা জান ভবিষ্যৎবাণী করলেন, নওয়াসা আপনাকে যে শহীদ করবে
তার বুকেতে চুল থাকবে না, লোম থাকবে না, তোর বুকেও নেই। সীমার হুসাইনের গলায় ছুরা চালাচ্ছে, হুসাইনের গলা কাটছে না, জোরে বলবেন না। হযরত হুসাইন বলে সীমার আমি হুসাইনের গলা কাটবে না। ভালো করে দেখো, এখন ওই জায়গাটা আমার নূর নবীজি নূরের লাভের চিহ্ন এখন ওই জায়গায় আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সীমার তলোয়ার নবী আবার চালাচ্ছে, হুসাইনের গলা কাটে না। ইমাম হোসেন বলছে সীমার গলা কাটবে না। ভালো করে দেখো, ওই জায়গাটা আমার নানা জানের নূরের লাভ মুবারকের চিহ্ন এখনো আছে, গলা কাটবে না, জোরে বলো সুবহানাল্লাহ। সীমার আবার চালাচ্ছে, হোসেন বলছে কাটবে না। হযরত ইমাম হোসেনকে উল্টো করে পিছন দিক দিয়ে ইমাম হোসেনের গর্দানটা কেটেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন হুজুরের শের মুবারকটাকে নিয়ে গেল, শরীর মুবারক কারবালায় পড়ে আছে। হুজুরের শরীর মুবারকের উপর থেকে ঘোড়াগুলো ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গেছিল, জোরে বলুন নাউজুবিল্লাহ। অন্ধকার হয়ে গেছে, শের মুবারক নাই। সাইয়েদা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা খিমার মধ্যে সাইয়েদা সাকিনাকে খুঁজে পাচ্ছেন না। সাকিনা, সাকিনা, সাইয়েদা যায়েনাব খুঁজে খুঁজে খিমা থেকে বেরিয়ে পড়লেন। ইমাম হোসেন হুজুরের শরীর মুবারক যেখানে একটু উঁচু পড়া লাগছে, সাইয়েদা যায়েনাব কাছে গিয়ে দেখছেন সাইয়েদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হোসেন হুজুরের শরীরটাকে জড়িয়ে শুয়ে আছে। আব্বাজান, আব্বাজান, আমি সাকিনা এখনো পিপাসায় আছি। আব্বাজান, আমি সাকিনা ঘুমাতে পারছি না। আব্বা ওঠেন না আব্বাজান, আমি সাকিনাকে কোলে নেন না আব্বাজান, আমি সাকিনাকে জবান চুষান আব্বাজান। হযরত সাইয়েদা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়েদা সাকিনাকে কোলে কোলে খিমায় চলে গেলেন। সকাল হলো, আহলে রাসূলদের কাফেলা সর্বপ্রথম কুফায় নিয়ে গেছিল। সেখান থেকে 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে দামেস্কের জমিন, দামেস্কের ইয়াজিদের দরবারে নিয়ে গেছে। কোন ইমাম হোসেনের মোহাব্বতে বসেছে, কোন ইমাম হোসেনের ভালোবাসায় বসেছে, কোন ইমাম হোসেনকে আল্লাহ আমাদের সরদার বানিয়েছে জেনে। হযরত ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইমাম হোসেন খেলতে খেলতে বলে ফেলেন, এই গোলামের বাচ্চা গোলাম, এই গোলামের বাচ্চা গোলাম। হযরত আব্দুল্লাহকে আব্বাকে ওমর ফারুককে বলে, আব্বা জান আমাকে হুসাইন গোলামের বাচ্চা গোলাম বলেছে, বিচার করতে হবে। হযরত আব্দুল্লাহ ওমর বললেন, বাবা আব্দুল্লাহ নিজে কানে শুনেছো হুসাইন তোমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে? জি শুনেছি, চলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইনের বাড়িতে চলে আসছেন। ও হযরত ইমাম হুসাইন, ও হযরত ইমাম হুসাইন, ও হযরত ইমাম হুসাইন, আপনি কি বাড়িতে আছেন? আপনি কি বাড়িতে আছেন? হযরত ইমাম হুসাইন বাইরে এসে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর ফারুক থেকে বুঝতে পেরে গেলেন ছেলে গিয়ে বাপকে বলেছে, সেজন্য বাপ ছুটে এসেছে। হযরত ওমর ফারুক কি বলেছিলেন, ও আল্লাহর রাসূলের নওয়াজ, আপনি কি আমার আব্দুল্লাহকে বলেছেন গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম? হযরত ওমর ফারুকের জবাবে হযরত ইমাম হোসেন জবাব দিয়েছিলেন, আমি হোসেন কথাটা বলেছি, আমি হোসেন বলেছি। কেন? আপনি আমার নানা জানের গোলাম, তাই গোলামের বাচ্চা গোলাম। তাই হোসেন একটু লিখে দেবেন। আল্লাহ রাসূলের নওয়াজ হযরত ইমাম হোসেন গোলামের বাচ্চা গোলাম বলেছিলেন। ও যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি বলা শুরু করলেন, আমি ওমরের জন্য নাজাতের ওসিলা হয়ে গিয়েছে, আমি ওমর জান্নাতে সার্টিফিকেট খানা পেয়ে গিয়েছি। কেননা ময়দানে মাশারে দিলেন আল্লাহ পাক আমি ওমরকে জিতনে। ও আমার নবী পাকের সাহাবী ওমর, নামাজ এত কম কেন, রোজা এত কম কেন, যাকাত এত কম কেন, হজ এত কম কেন, নফল ইবাদত, নফল দান খায়রাত, নফল নামাজ এত কম কেন? আমি ওমর জবাব দিতে পারবো না, আমি ওমর জবাব দিতে পারবো না। সেই দিন আল্লাহ পাকে বলতে পারবো, ও রব্বি আল্লাহ পাক, ওমরের নামাজ কম আছে, ওমরের রোজা কম আছে, ওমরের হজ কম আছে, ওমরের দান খায়রাত কম আছে, আমি ওমরের নফল নামাজ, নফল ইবাদত, নফল তাসবিহ তেলাওয়াত কম আছে, কিন্তু আমি ওমরের কাছে আপনার হাবিবের গোলামতির সার্টিফিকেট খানা কিন্তু আছে। আজরে বলবেন না,
আমি ওমরের মনের আশা, আমি ওমরের মনের বিশ্বাস, আমার আল্লাহ পাক আমি ওমরকে ওই সার্টিফিকেটের ওসিলায় নাজাত দিয়ে দেবে। বলুন আলহামদুলিল্লাহ। সেই ইমাম হোসেনকে শহীদ করেছে যারা সার্টিফিকেট ওমর ফারুক নাজাতের জারিয়া মনে করছে, জোরে বলবেন না? দামেস্কের জমিন 14 দিন হেঁটে হেঁটে নিয়ে গেছিল। দামেস্কের জমিনে যেখানে দাঁড়িয়েছিল জায়গাটার নাম হচ্ছে সুকে হামিদি। সুকে হামিদি, সুক মানে বাজার, হামিদি নাম বাজার, নাম ওটা সুকে হামিদি। ইমাম হোসাইন হুজুরের শের মুবারকটা রাখা আছে। কোন কোন কিতাব এসেছে ইমাম হোসাইন হুজুরের জবান মুবারক থেকে সূরা কাহফের আয়াত শরীফটা বার হচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের কাটা শের মুবারক থেকে সূরা কাহফের আওয়াজ বেরোচ্ছিল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাইয়েদায়ে যায়নাব দেখে বললেন, আমার ভাই ইমাম হোসেনের শের মুবারকটা যিনি ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে ওনাকে কি বলেন একটু আগে আগে জানা যায়। কেন? আমরা আহলে রাসূল, আমরা রাসূলের খানদানের মহিলা, আমাদের দিকে তাহলে কেউ চোখ তুলে তাকাবে না, সবাই ওটা দেখতে ব্যস্ত থাকবে, আমাদের পর্দাটা আদায় হয়ে যাবে। জোরে বলুন না, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার মা বোন মহিলারা ইমাম হোসেনের মহাব্বতে বসে, সাইয়েদায়ে যায়নাবের ভালোবাসায় বসেছে, সাইয়েদায়ে সাকিনার মহাব্বতে বসেছে। সাইয়েদায়ে যায়নাব দামেস্কের জমিনে গিয়ে পর্দার চিন্তা করছেন, জোরে বলবেন না? আমাদের বাড়ির মা বোন মহিলারা পর্দার সঙ্গে চলে। সাইয়েদায়ে যায়নাবের সঙ্গে হাসর যদি করতে চান পর্দা করেন, সাইয়েদায়ে সাকিনার সঙ্গে হাসর যদি চান পর্দা করেন, বিহায়া বেপর্দাপনা বন্ধ করেন। আজকে মাহফিল করেছেন, কিছু হলো শরীক কিন্তু হয়েছে, কথা ঠিক না বলবো? মাহফিল করব, পর্দা করব না, মোহব্বত হলো না, মানা হলো না। মাহফিল করব, নামাজ পড়বো না, মানা হলো না। আমার হুসাইন কিন্তু নামাজের জন্য শহীদ হয়েছিলেন, কথা ঠিক না বলবো? ভুল বলছি নাকি? হুজুর যদি নামাজে না দাঁড়াতেন শহীদ করতে পারতো না। কিয়ামত পর্যন্ত যুদ্ধ করলে কিয়ামত পর্যন্ত করতেন, জোরে বলবেন কেন? আমার হুসাইন তো কারবালায় লড়ছিলেন না, রাসূলুল্লাহর পাগড়ি লড়াই করছিল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার হুসাইন কারবালায় লড়ছিলেন না, ফাতিমাতুজ জোহরা চাদর লড়াই করছিল। আমার হুসাইন কারবালায় লড়ছিলেন না, শেরে খুদা আলীর তলোয়ার লড়াই করছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া জমিন একদিকে হয়ে যাবে, রাসূলুল্লাহর পাগড়ি হারবে না, ফাতেমার চাদর হারবে না, শেরে খুদা আলীর তলোয়ার হারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুসাইন জানতেন নামাজ পড়লেই শহীদ করবে, নামাজ কিন্তু ছাড়েন না, জোরে বলবেন? আর জোরে বলা যাবে না? আমরা ইমাম হুসাইনের গোলাম, হুসাইনের গোলাম বসে আছে, হুসাইনের পায়ে জুতো বসে আছে, আমরা হুসাইনের পায়ে ধুলো বসে আছে, আমরা ঠিক না ভুল বলছি? নামাজ ফাঁকি দেবো, গোলাম হতে পারবেন না, গোলাম হতে পারবেন না। 5 ওয়াক্ত না হলো 2 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত পড়েন। গোলাম যদি ইমাম হুসাইনের হতে চান 2 ওয়াক্ত পড়েন, 5 ওয়াক্ত তো করবেন। আল্লাহ মনটাকে ঠিক রাখেন, অটোমেটিক হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। জোরে হবে না? আল্লাহুম্মা আমিন। নামাজি হন, হুসাইনি হতে গেলে নামাজি হন। বেনামাজি তো ইয়াজিদরা ছিল, ওরা নামাজ পড়েছিল কারবালায়, কথা বলে পড়েছিল। আমার হুসাইন কিন্তু নামাজ পড়েছিলেন, জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? ইমাম হুসাইন হুজুরের শের মুবারকটা ইয়াজিদের দরবারে নিয়ে গেল, বিয়াদবি করলো, দামেস্কের গোডাউনে ফেলে রাখলো। 3 দিন পড়েছিল, 3 দিন। সুলাইমান বিন আব্দুল মালিক কিতাবে, সুলাইমান বিন আব্দুল মালিক 3 দিন পরে রাতের অন্ধকারে হুজুরের শের মুবারকটাকে দামেস্কের গোডাউন থেকে বার করে ফেলেছে, জোরে বলবেন? হযরত সুলাইমান বিন আব্দুল মালিক, ও যুবকেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শের মুবারকটাকে বন্ধুদের করে সুন্দরভাবে গোসলখানা দিলেন, সুন্দর কাফনখানা পরালেন, 5টা দিবাজ কাপড় দিয়ে 5টা দিবাজ কাপড় দেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শের মুবারকটাকে জড়ালেন, বন্ধু বান্ধবদের নিয়ে। সুলাইমান বিন আব্দুল মালিক হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা আদা করে দাফন করে দিলেন। ও যুবকেরা, গভীর রাত্রিতে সুলাইমান বিন আব্দুল মালিক ঘুমিয়াতে, গভীর রাত্রিরে আল্লাহর রাসূলের সঙ্গে দিদার নসিব হয়ে গিয়েছে, জয় বলুন সুবহান আল্লাহ। নবী কি বলেন? ও বাবা সুলাইমান, ও বাবা সুলাইমান, তুমি আমার নওয়াজা হুসাইনের শের মুবারকটাকে নে সুন্দরভাবে আদবের সঙ্গে গোসলখানা দে, 5টা দিবাজ কাপড় দে, সুন্দর করে জানাজা পড়ে দাফনখানা করেছ। ও বাবা সুলাইমান,
আমি রাসূলুল্লাহ বলে দিলাম, ময়দানে মাশারে দিলেন, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাকে সাথে সাথে করে নে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে নিয়ে যাব। সেই হুসেনের গোলামতি করে, মানতে হলে মানার মতন মানে, হিংসা করে লাভ হবে না। কিছু কিছু আছে হুসেনের জন্য কাঁদলে আবার হাসে। আমি মনে করি যার অন্তর হুসেনের জন্য কাঁদে না সে হচ্ছে ইয়াজিদি বলে কাঁদে না, ঠিক না বলবো? চোখে পানি নাও আসতে পারে, অন্তর তো কাঁদবে, দেহ তো কাঁদবে, হয়তো গুনাহ করে করে শক্ত হয়েছে, চোখে পানি আসছে না, বাদ দেন, অন্তর নরম হবে না? যে হোসেনের জন্য রাসূল কেঁদেছিলেন। হাদিস খোলেন, সিয়াসিত্তার কিতাব, আবু দাউদ খোলেন, নাসাই খোলেন, তিরমিজি খোলেন, ইবনে মাজাহ খোলেন, বুখারী মুসলিম খোলেন। আল্লাহ নবী একটা মাটির টুকরো আনলেন, ইয়া উম্মে সালমাতা, আমাদের আম্মাদা রাসূলের আহলিয়া, এ উম্মে সালমা এই মাটির টুকরো রেখে দাও। যখন দেখে মাটির টুকরো লাল হয়ে গেছে তখন মনে করবে আমার বেটা হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। উম্মে সালমা ফরমাচ্ছেন, আমি উম্মে সালমা ঘুমিয়ে আছি দুপুর বেলায়, কবে আমার রাসূলুল্লাহকে দেখতে পেলাম, হুজুরের শের মুবারক, দাড়ি মুবারকে, শরীর মুবারকে মাটি লেগে আছে, মাটি। আমি উম্মে সালমা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার শরীরের হালাতে অবস্থা, দাড়িগুলো উস্কো খুস্কো হয়ে আছে। আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা আমার বেটা হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে, আমার হুসাইনের জন্য রাসূল কেঁদেছেন, গোলাম কাঁদলে অসুবিধা কিসের? যারা হুসাইনের কান্নাকে ঠান্ডা করে, ঠাট্টা করে, আমি মনে করি তারা ইয়াজিদ ছাড়া অন্য কিছু নয়, তারা ইয়াজিদের নসল বলে ঠাট্টা করে, ঠিক না ভুল বলছি? যে হুসাইনের জন্য আল্লাহর ফেরেশতারা কেঁদেছিল, জোরে বলবেন। হযরতে মালিক বিন দিনার থেকে রওয়ায়াত, মালিক বিন দিনার তিনি বর্ণনা করছেন, হযরত ফিজ্জা একজন মহিলা ফাতিমাতুজ জোহরার খাদেমা ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা তওয়াফ করতে যাচ্ছেন, একা সওয়ারের উপর চেপে, সওয়ারের উপর সওয়ার হয়ে যাচ্ছে, কথা বুঝলেন? রাস্তায় বসে বলল ফিজ্জা ওখান থেকে, আল্লাহ আমার কি আপনার কাবায় যাওয়া হবে না? আমার সওয়ারটা আমার সাথ দিল না। মালিক বিন দিনার রওয়ায়াতে এসেছে, আল্লাহর হুকুমে কোথা থেকে একটা সওয়ার এসে ফিজ্জাকে তুলে নিয়ে চলে গেল, জোরে বলুন। জোরে বলা যাবে না? হযরতে মালিক বিন দিনারের আওয়াজে পাওয়া যায়, ও যুবকেরা, ও আমার রাসূলুল্লাহ গোলামেরা, আল্লাহ পাকের কাবা শরীফে চলে গেলেন, ওই মহিলাটিকে দেখতে পেলেন, আল্লাহ পাকের কাবা তওয়াফ করেন, বলবেন না? হযরতে মালিক বিন দিনারের আওয়াজে পাওয়া যায়, মহিলাটিকে জিজ্ঞাসা করলেন, কে মা আপনি, কে মা মহিলা, আপনার পরিচয় খানা কি, কে মা আপনি, আপনার বাড়ি কোথায়? মহিলাটি কি জবাব দিয়েছিলেন, আমার নাম হলো ফিজ্জা, আমি হাফসি মহিলা, আমি গোলাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা, জোরে বলুন সুবহান। ও যুবকেরা, মহিলাটিকে জিজ্ঞাসা করেছিলেন, ইমাম হাসান হোসেন কথা কি একটু আমাদের শোনাবেন? ইমাম হাসান হোসেনের কথা কি আমাদের একটু শোনাবেন? হযরতে ফিজ্জা বলা শুরু করলেন, আল্লাহ নবী রুখসাত যখন হলেন, আল্লাহ নবী ইন্তেকাল যখন হয়ে গেলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কাঁদা কাঁদতেন, এত কাঁদা কাঁদতেন, কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন, কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যেতেন। ও যুবকেরা, ইমাম হাসান হোসেনকে মায়ের কান্না খানা দেখে তারা দুজন কাঁদতেন, মায়ের সাথে তারা দুজন কাঁদতেন। হযরতে ফিজ্জা কি জবাব দিতে লেগেছেন, আমার আল্লাহ পাক ফেরেশতাকে হযরতে আলীর কাছে পাঠিয়ে দিতেন, হাসান হোসেনকে কাঁদার জন্য মানা করে পাঠাতেন, জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। যাও আমার হাবিবের জামাইকে বলো হাসান হোসেন না কাঁদে, যদি কাঁদে তাদের সাথে আমি আল্লাহ আমার ফেরেশতারাও কাঁদায় শামিল হয়ে যাবে, জোরে বলবেন না? সেই হোসেনের জন্য পানি ফেলেন, যেই পানি কিয়ামতের নাজাতের ওসিলা হবে, ঠিক না বলবো? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের গোলাম হিসাবে কবুল করেন, সকলে বলুন আমিন, জোরে বলবেন না? মোহাম্মদ একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা
হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। যদি বলুন না, আজের হবে না? নবীকে জান্নাতের আশায় ভালোবাসেন না জাহান্নামকে ভয় করে? আল্লাহ রসুলকে ভালোবাসতে বলেছেন, তাই আমরা ভালোবাসি। কি দেবেন না দেবেন আল্লাহ জানে, তবে রসুলকে যা ভালোবাসে জাহান্নাম তাকে পুরাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরি ফরমাচ্ছেন, কিয়ামতে আল্লাহ যদি রাবিয়াকে জাহান্নাম দেয় আমার কোনো দুঃখ নেই, জান্নাত দিলেও দুঃখ নেই, তবে একবার যদি আল্লাহ পাক দেনা জলওয়াটা আমাকে দেখিয়ে দেয়, এতেই রাবিয়া আমি শান্তি। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা। যে কোনো অনুষ্ঠানে হাইফাই সাউন্ড করতে এবং অনুষ্ঠানটি রেকর্ডিং করতে যোগাযোগ করুন শাহাজি মোবাইল প্লাজা, দেউলি বাজার, দক্ষিণ 24 পরগনা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার এই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার এই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নাম কেও ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজান নেককার আল্লাহওয়ালা বলেরা, মুরব্বিয়ান বাপজানেরা, যুবকেরা, তরুণেরা পরিবর্তন কর, মনটাকে ভালো করে, মানলে মানার মতন মানে, যারা মহাব্বত করেছে তাদের দিকে শিক্ষা না, শুকনো মহাব্বত থেকে লাভ হবে না। গলা উঁচু করে বলে নবী মানি, শরীয়ত মানি, আল্লাহ মানি, হাসান হোসেন ভালোবাসি, ফুরফুরা আবু বকর সিদ্দিককে মহাব্বত করি। আর কিছু কিছু লোকের কাজ দেখলে মনে হয় আবু জেহেলের চোখ খারাপ, ঠিক না ভুল বলছি? আবু জেহেলের ঈমান ছিল না, এদের ঈমান আছে, কর্ম থেকেও খারাপ। কিছু কিছু লোক আছে না, নেই গো, গলা উঁচু করে দাবি বলে দাদা হুজুরের মুরিদ। কিসব তুমি মুরিদ মিয়া সাহেব? মুরিদের রেখেছটা কি? ফুরফুরা যাওয়ার নাম মুরিদ নয়, ফুরফুরা যাওয়ার নাম মুরিদ নয়। দাদা হুজুরের মোহাব্বতটা অন্তরে নেওয়ার নাম হচ্ছে মুরিদ। কথা ঠিক না ভুল বলছি গো? মানলে মানার মতো মানে। কিছু কিছু আছে এখনো হেদায়েত হতে পারে না, ফুরফুরাই গিয়েও বিড়ি খায়, ফুরফুরাই গিয়ে বিড়ি খায়। তোদের মতন বিহায়া কেউ আছে না, তোদের মতন বিহায়া কেউ আছে? এত তোরা বড় ছোট লোক হয়েছিস, ফুরফুরাই গিয়েও বিড়ি খায়। জোরে বলো নাউযুবিল্লাহ, জোরে বলো আস্তাগফিরুল্লাহ। তোদের মতন মুরিদের ফুরফুরার আবু বকর চিন্তা করে না, আশাও করে না, এরা আজ বিড়ে গিয়েও বিড়ি খায়। জোরে বলো নাউযুবিল্লাহ, জোরে বলো আস্তাগফিরুল্লাহ। ফুরফুরা শরীফের জমিনে বাথরুম গুলো কি দেখবেন, বিড়ি খেয়ে ফুরফুরা জমিনে ফেলেছে। টুপিটাও ছোট লোক গুলো খোলে না, কে চটবে পড়বে বলতে বেরো। তোমার মতন মুরিদের ফুরফুরা আবু বকর আশা করে না, এখনো হেদায়েত তাদের শেখেন। বলে দাদা হুজুরের মুরিদ, জান দেবো। কিসের জান দেবে মিয়া সাহেব? তোমার জানই নেই তো দেবে কি মিয়া সাহেব? তুমি তোমার জানটাই তো নেই, দেবে কি তুমি? জান থাকলে দেবে। জান আল্লাহ রুহুল আমিনের ছিল, জোরে বলবে, আর জোরে বলা যাবে না? জান আমার মির্জাপুরের কানকুলি হামিদ জালালি হুজুরের ছিল জান, আমাদের মাঝেরাই মাহমুদ বখতিয়ারি হুজুরের জান ছিল জান, আল্লাহর ওলি রাজাহাট আটঘর হাজী ইমামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হাতিয়ানার ইজহারুল হক রহমাতুল্লাহ আলাইহি জান ছিল, জোরে বলবেন সুবহানাল্লাহ। জান আমাদের দরগাপুরি হুজুরের জান ছিল, মুইজউদ্দিন হামিদের জান ছিল জান, উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি জান ছিল, জোরে বলুন। জান ছিল, দিয়ে দিয়েছেন। আপনার তো জানি নেই, ফুরফুরাইকে যদি বিড়ি খাও, কিসের তুমি মুরিদ নিয়ে আসে? মুরিদই তো হতে পারো না এখনো। রাগ করছেন নাকি আপনারা? বলার উদ্দেশ্য একটা, মানতে হলে মানার মতন মানে, ধরতে হলে ধরার মতন ধরেন। পীর মুরিদ আলাদা জিনিস। যেমন মানা হযরত জুনায়েদ বাগদাদি মেনেছিলেন, জোরে বলবেন। জুনায়েদ বাগদাদি পীরকে মেনেছিলেন। কিতাব এসেছে দীর্ঘদিন পীরের খেদমত, 1 বছর 2 বছর নয়, কয়েক বছর, 8-10 বছর খেদমত করলে একটা ঘরের পীরের ঘর খেদমত করতেন, সেবা করতেন। সেই ঘরের পীরের কিতাবের আলমারি, সেই ঘরে কে? জুনায়েদ বাগদাদি যখন বাচ্চা ছিলেন, ছোট ছিলেন, মাদ্রাসায় যেতেন, প্রতিদিন মার খেতেন। কিসের জন্য? পড়ার জন্য। আমার আলোচনায় কি বেজার হচ্ছে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হুজুর কেবলা কিছুক্ষণের মধ্যে তাশরীফ আনবেন, কথা বুঝলেন? প্রতিদিন মার খেতেন জুনায়েদ বাগদাদি। কেন খেতেন? কারণ ছিল একটা, একটু দেরি করে মাদ্রাসায় পৌঁছাতেন। আর উস্তাদ প্রতিদিন মারতেন। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের শিক্ষক হন, শিক্ষিকা হন, যদি একটা ছাত্র ছাত্রীকে প্রতিদিন মারেন, পড়ার নয়, বিনা কারণে, বিনা পড়ার জন্য, পড়া ভালো করে, দেরি করে আসে বলে, একদিন কি মনে হবে না কি পড়ার জন্যই প্রতিদিন মারেন? টানা 2 মাস মেরেছেন, একবার কি মনে হবে এই তোর কি ভুলটা কি বলতো তুই আমাকে, কেন তোর পড়া হবে না? সবাই পড়া করছে, তোর হয় না কেন? মনে জাগবে না? জাগবে না যে এত মারছে তবু হয় না? রবার্ট নাকি রে বাবা, এ কি রবার্ট? হয় না কেন? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, উস্তাদ প্রতিদিন মানে, প্রতিদিনই দেরি হয়। উস্তাদ জিজ্ঞাসা, জুনায়েদ কি ব্যাপার, এত মারি ভয় লাগে না? আল্লাহ পাকের ওলি হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জবাব দিয়েছিলেন? আল্লাহ পাকের ওলি, ও জুনায়েদ উস্তাদ, আমি জুনায়েদের দেরি হবার যথেষ্ট কারণ আছে। আমি জুনায়েদ যখন মাদ্রাসা থেকে গেটে গেলে যায়, আমি জুনায়েদ আল্লাহ পাক চামড়া চোখে দেখাতে থাকে। আমি জুনায়েদের রাস্তার উপরে আল্লাহ পাকের ফেরেশতারা তারা তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেয়।
আমি জুনায়েদ তাদের নূরের ডানা দিয়ে কাটি না। আমি জুনায়েদকে ফেরেশতারা বলে, ও হযরতে জুনায়েদ, আপনি আমাদের নূরের ডানা দিয়ে কাটেন, আপনি আমাদের নূরের ডানা দিয়ে কাটেন। আমি জুনায়েদ ফেরেশতাদের নূরের ডানা দিয়ে কাটি না। আমি জুনায়েদ ফেরেশতাদের নূরের ডানা দিয়ে কাটি না। আমি জুনায়েদ ফেরেশতাদের নূরের ডানা গুলো সরিয়ে আস্তে 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 আমি জুনায়েদের দেরি হয়ে যায়। জনে বলুন সুবহানাল্লাহ। পীরের খেদমত দীর্ঘদিন করলেন, 8-10 বছর। 1 তারিখে পীর বলে, জুনায়েদ জি হুজুর, কিতাবের আলমারি থেকে কিতাবটা আনো তো। যেই ঘরে পীর সেই ঘরে জুনায়েদ বাগদাদি, সেই ঘরে আলমারি। প্রায় 8-10 বছর খেদমত। এই আলমারিটা জানা সম্ভব না অসম্ভব? ফুরফুরায় 2 ঘন্টা গেলে ধুলো উড়িয়ে ফেলে এরা। কথা ভুল না ঠিক বলছি? 2 ঘন্টা ফুরফুরায় যদি সময় পায়, আস্তালা মাস্তালা একটাও কবর বাদ দেয় না। গোটা ফুরফুরা ধুলো উড়িয়ে ফেলেছে। ওই কবরটা বলে ওইটাও করেছে, সেই বাঁশতলা ভেতরে বলে ওইটাও করে এসেছে। ঠিক না ভুল বলছি? আর জুনায়েদ বাগদাদি 8-10 বছর পীরের সোহবত। পীর বলে, জুনায়েদ যাও কিতাবের আলমারিতে কিতাব আনো। আর হুজুর বিয়াদি মাফ করেন, জুনায়েদ কিতাবের আলমারি চিনে নে। বিয়াদবি করেছে না করে নে? পীরের হুকুম অমান্য বিয়াদবি না বিয়াদবি নয়? হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি পাঞ্জাবের সিরহিন্দে শুয়ে আছেন। কিছু কম পেশে গিয়েছেন আপনারা, কিছু কম পেশে গিয়েছেন। এই তো কদিন আগে আমার মৌলানা সাহেব ভাই ফিরলেন কাফেলা নিয়ে, 3টে গাড়ি নিয়ে গেছিলেন। কথা বুঝলেন? আপনাদের এলাকার রত্ন আমার মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার একনিষ্ঠ খাদেম। জোরে বলুন, জোরে বলতে পারলেন না? আল্লাহ আমার ভাইকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদ আল-ফিসানি মাকতুবা শরীফে লিখছেন, যখন কোন হাক্কানি ওলির হাতে বায়াত হয়ে গেলে, আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য তুমি তার কাছে বিক্রি হয়ে গেলে, নিয়ত আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়া। জুনায়েদ বাগদাদিকে পীর বোঝাও কিতাব আনা, বলে হুজুর জানিনি। হুকুম অমান্য হয়েছে না হয়নি? পীর বোঝা, জুনায়েদ এত বছর আজ কিতাবের আলমারি জানুনি? বলে হুজুর মাফ চাই, হুজুর জানিনি। কেন? বলে হুজুর বিয়াদি মাফ করে, জুনায়েদ এতদিন খেদমত করেছি আমি, জুনায়েদ আপনার মুখ ছাড়া দ্বিতীয় কোন দিকে তাকাইনি। যেটা বলবেন না, আমি জুনায়েদ এত বছর খেদমত করেছি, কেবলমাত্র আপনার মুখের দিকে থাকা, দ্বিতীয় কোন দিকে জুনায়েদ ফিরেও তাকায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা কি আছে আমি জুনায়েদ কিচ্ছু জানিনি। যখন আপনার দরবারে বসে যায়, জুনায়েদ খালি আপনার মুখটা দেখতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মানা। ফুরফুরা আবু বকরকে মানি তা বলে এই নয়, তানা শরীয়ত তানা সিলসিলা মতদর্শ চলবে, এটা মানা বলে না। মুখেই বলে মানা, কাজে নয়। ভুল না ঠিক বলছি গো? কথা ভুল না ঠিক বলছি? মানার মতন মানা আল্লামা রুহুল আমিন মেনেছেন। জান্নাতি গোলাপ হয়ে শুয়ে আছেন। জোরে বলবেন? আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মানার মতন মানা আমাদের হাজী ইমামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মেনেছিলেন। মানার মতন মানা আমাদের হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ মেনেছেন। মানার মতন মানা আমাদের আমডাঙ্গা শশীপুরে গোলাম সরওয়ার রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল জব্বার রহমাতুল্লাহ মেনেছিলেন। জান্নাতি গোলাপ হয়ে শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানার মতন মানা ফুরফুরা শরীফের পাশে বাঁকপুর আল্লামা নূর আলী রহমাতুল্লাহ মেনেছিলেন। জান্নাতি গোলাপ হয়ে শুয়ে আছেন। মানার মতন মানা আমাদের ফুরফুরা পাশে খাতুন বড় হাফেজ আব্দুল লতিফ রহমাতুল্লাহ মেনেছিলেন। জান্নাতি গোলাপ হয়ে শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে মুজাদ্দিদুজ জামান? জানাকে আল্লাহ 19 শতাব্দীর জন্য যুগ সংস্কারের উলিল আমর জামান আল মুজাদ্দিদ করেছেন। চলে বলবেন? জানা জীবনী কিতাবে লেখা হচ্ছে, আমি আবু বকরকে রুহানি হালাতে হযরতে আলী হযরতে ফাতেমা বায়াত করিয়েছেন। চলে বলবেন না? আমি আবু বকরকে রুহানি অবস্থায় হযরতে ফাতেমা হযরতে আলী, আমি আবু বকরকে বায়াত করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দরজা দিয়েছে? কিছু কিছু আছে বর্তমান সময় ওয়াহাবি বেরিয়েছে, যারা ওলি আল্লাহদের শানকে ইনকার করছে। ঠিক না বল? ইনকার করার তোমার জায়গা নেই। এ জমিন আল্লাহর ওলিদের জমিন। জোরে বলুন, এ জমিন আমার মুজাদ্দিদুজ জামানের জমিন। এ জমিন আমার 5 হুজুর কেবলার জমিন। এ জমিন আল্লামা রুহুল আমিনের জমিন। এ জমিন আমাদের বারাসাত কাজীপার একদিন শাহ হুজুরের জমিন। এ জমিন ভাঙরের পীর সৈয়দ আসগার আলী হুজুরের জমিন। এ জমিন হারওয়াত পীর হযরতে বাবা পীর গোলাজার আব্বাস আলী হুজুরের জমিন। এ জমিন আমার আল্লামা রুহুল আমিনের জমিন। এ জমিন পানিগোবরা হুজুরের জমিন। এ জমিন আমাদের কানকরি হামিদ জালালের জমিন। এ জমিন মোহাম্মদ বখতিয়ারের জমিন। এ জমিন হিন্দের খাজা মাইনুদ্দিনের জমিন। জোরে বলুন সুবহান। ইনকার করতে পারবে না।
এই জমিনটা আল্লাহ আবাদ করতে খাজা মঈনুদ্দিনের জন্য, জোরে বলবেন না? এই জমিন খাজা মঈনুদ্দিনের জমিন, জোরে বলুন সুবহানাল্লাহ। যাবে কোথায়? এই খাজা গরিবে নওয়াজ রসিদ আল্লাহ 90 লক্ষ কাফেরকে হুজুরের হাতে হাত ধরিয়ে আল্লাহ, খাজা হুজুরের শানকে আলা করিয়ে আল্লাহ হুজুরের হাতে হাত দিয়ে কলেমা পড়িয়েছিলেন, জোরে বলুন। কিতাব এসেছে হুজুর যখন হেঁটে হেঁটে যাচ্ছেন পৃথিবীর বেয়াদবি করে বার করে দিয়েছিল, যখন আবার আদব করে আনা হচ্ছিল, রাস্তার দুই দিকে হাজার হাজার মানুষ যেই খাজা হুজুরকে দেখেছে সেই কলমা পড়েছে, জোরে বলবেন না? খাজা হুজুরকে যেই দেখেছে সেই কলমা পড়েছে। কিছু কম বেশি 90 লক্ষ কাফের না মেনে যাবে কোথা? এই ভারত পাকিস্তান বাংলাদেশ একটা দেশ, ভারত উপমহাদেশ ছিল, বাংলা জমিনে শুয়ে আছেন শাহজালাল ইয়ামানি জমিন, জোরে বলুন। আজলে বলা যাবে না? সিলেটে শুয়ে আছে আল্লাহ পাকের ওলি হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, ইয়ামান দেশ থেকে এসেছিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বিয়া বাপজানেরা, ও আমার মুজাদ্দিদ জামা হুজুর সিলসিলার মুরিদ মুতাকিদিন গণেরা, ও আমার মা বোনেরা যুবকেরা, আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের সিলেটের জমিনে শুয়ে আছেন। একটা পাথরের টুকরো নিয়েছিলেন, একটা পাথরের টুকরো নিয়েছিলেন, মামাকে ওসিয়াত করেছিলেন, ও বাবা শাহজালাল, আমি তোমার মামা বলে দিলাম, এই পাথরের টুকরো খারাপ, যেখানে গিয়ে মিলবে, যেখানে গিয়ে মিলে যাবে, ওটাই তোমার আস্তানা হবে। আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের বাগানে ওই পাথরখানা মিলেছিল, জলে বলুন সুবহানাল্লাহ। গোটা দুনিয়া করেছে, সিলেটের পাহাড় মিলেছে। কেউ যদি জিয়ে থাকেন জানবেন, আত্মীয় থাকলে কালকে ফোন করবে। শাহজালাল ইয়ামানির মাজারটা পাহাড়ের ওপরে, জলে বলুন। হুজুরের দরবার একটা ডুবা আছে, ডুবা চৌকোপাড়া, হাজার হাজার মাছ, শোল মাছের মতন বড় বড়, যেটাকে গজার মাছ বলা হয়, বড় বড় হাজার হাজার। ওলিদের সোহবত পেয়ে অবলা জন্তুগুলো শিক্ষা পেল। বাংলা জমিনে কিছু বেঈমান বেরিয়েছে, এরা ওলিদের সোহবত পেয়ে এখন হেদায়েত হতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? কথা ঠিক না ভুল গো? আল্লাহ পাকের ওলি হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে যে ডুবাখানা আছে, ওই ডুবাতে মাছ আছে। ও যুবকেরা, ও আমার মুরব্বিয়া বাপজানেরা, ও আমার মা বোনেরা মহিলারা, ওই ডুবাতে চলে গিয়ে লোকমা দেবেন, লোকমা দেবেন। বিনা বিসমিল্লাহ দিলে মাছ খানা খাবে না, বিনা বিসমিল্লাহ দিলে খাবে না। বিসমিল্লাহ বলে যখন আপনি লোকমা দেবেন, ওই পুকুরের মাছগুলো লোকমাটা খেয়ে নেবে, জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। মানুষ বিনা বিসমিল্লাহ খায়, শাহজালাল ইয়ামানি দরবারের মাছ খেতে বিনা বিসমিল্লাহ খাবে না। কালকে সকালে চলে যাও, মিথ্যা হলে আপ ডাউন ফ্লাইট ভাড়া সানাউল্লাহ সিদ্দিকী আমি দেবো, চলে যা, যা যা, চোখে গিয়ে দেখে আসবে। যা, ওলিদের মাকামকে ইনকার করবে কি করে? পারবে না। আল্লাহ তো আলা করেছে, জোরে বলুন। আমার মুজাদ্দিদ জামানের মাকাম তো আল্লাহ আলা করেছে, না মেনে যাবে কোথা? কেন তোমার বাপ মা মেনেছিল? কবর থেকে তুলে জিজ্ঞাসা করো, আমাকে মানা করছো কেন? ফুরফুরা মুজাদ্দিদ জামানকে তোর বাপ কেন মেনেছিল? তোর বাপকে কবর থেকে তুলে জিজ্ঞাসা কর, আমাকে মানা করছিস কেন? আগে তোর বাপ মাকে জিজ্ঞাসা করে মেনেছিলে কেন? জাহান্নাম বানাতে হলে নিজের বাপ মাটাকে আগে বানা, তারপরে আমার কাছে ফতোয়া দিবি। কথা ঠিক না ভুল বলছি গো? কারোর দিকে দেখবেন না, ওরা জান্নাতের ঠেকা নিয়ে বসে নেই, ওরা জান্নাতের ঠেকা নিয়ে বসে নেই। মুজাদ্দিদ জামানের দরজা আল্লাহ পাক কত আলা করেছে। মালদা জেলা বলে একটা জেলা, মালদা জেলা নাম শুনেছেন? পশ্চিমবঙ্গের একটা জেলা। আমার মৌলানা সাহেব ভাই আজকে ফিরলেন, জলপাইগুড়ি গেছিলেন, কথা বুঝলে? জলপাইগুড়ি ছিলেন কেন? আমার পীর আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী চাজান হুজুর পীর কেল্লা, ওখানে একটা মাদ্রাসা আর মসজিদ করেছে। এলাকার অনেক ভাইরা সব গেছিলেন বাসে করে, ভাই গেছিলেন, আজকে ট্রেনে ফিরলেন, সন্ধ্যা বাসও ফিরেছে। মালদা জেলা ওপর দিয়ে গেছিলেন। মালদা আপনার ওই নিচের কানি মাদ্রাসা আছে, ওখানে স্ট্যান্ড করেছিল। আমার দাদুজান হুজুরের মাদ্রাসা করা হয়েছে। আমার আব্বা হুজুর মালদা জেলাতে আছে। তিনিও গতকাল রাত্রিরে শিলিগুড়ি টাউনে ছিলেন, ঝাঙ্কার মোড় রাত্রিরে। আর এই জলসা হলো দিনে মাদ্রাসায়। মালদা জেলা কালিয়া চকের পরে জালালপুর, জালালপুর থেকে বাঁদিকে ঢুকে যান ফতেখানি, ফতেখানি থেকে আর একটু আগিয়ে গেলে জায়গাটার নাম হচ্ছে ধারারা। কি নাম? ধারারা। আমার মুজাদ্দিদ জামান ধারারা জায়গায় ওয়াজ করতে গেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
পাশের গ্রামের লোকেরা আমার মুজাদ্দুজ্জামানকে পরীক্ষা করবে, কাজ খুঁজে পায়নি। চেকিং করবি তো কর, এমন একজনকে করতে এসে যিনি বেলায়েত প্রাপ্ত বলি, যিনি সার্টিফিকেট প্রাপ্ত মুজাদ্দিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। থানার কাছে এসেছে, গাছের কাঁঠাল ছিল, 3 বন্ধু যুক্তি করেছে জামানার মুজাদ্দিদ দ্বারা, দেখছি কেমন মুজাদ্দিদ বলে কাঁঠালের ভেতর থেকে সব কুয়াগুলো বার করে, কুয়া কাঁঠালের কুয়া বার করে কাঁঠালটাকে পুরো খালি করেছে, পলিথিন দিয়ে ভালো করে জড়িয়েছে, কায়দা করে বেটা জড়িয়েছে, জড়িয়ে টুক 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 করে মুজাদ্দুজ্জামান ধারারায় আছে গ্রামে গেছে, সালাম দিলে। কি গো? বলে হুজুর গাছের কাঁঠাল ছিল, আপনি আল্লাহর ওলি, আমাদের এলাকায় এসেছেন, মনে আশা কাঁঠালটা আপনাকে দিয়েছি, আমার মনের আশা আপনি নিজে হাতে ভেঙে আপনার মুরিদদের ভাগ করবে, এটা আমার আশা। কেন? দাদা হুজুর ভাঙলেই ফাঁকা বেউজ্জতি হবে, বেউজ্জতি করবে, কিন্তু আল্লাহ তো আমার আবু বাক্কারের ইজ্জতকে বাড়িয়েছে। জোরে বলো, আজরে বলা যাবে না সুবহানাল্লাহ। তুমি কমাবে, গোটা দুনিয়া একদিকে হয়ে গেলে মুজাদ্দুজ্জামানের ইজ্জত কমাতে পারবে না। কেন? আমার মুজাদ্দুজ্জামানের দিকে আমার আল্লাহ, আল্লাহর রাসূল আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দুজ্জামান একটু হাসলে, জোরে বলেন। কিছুক্ষণ পরে বলছে, বাবা আমি আবু বাক্কার খুশি হব যদি তুমি নিজে হাতে ভেঙে লোককে দাও। বেটা মাছ পড়েছে জালে, জালে পড়েছে মাছ, যাবে কোথায়? আমি আবু বাক্কার আমি খুশি হব যদি নিজে হাতে ভাগ করে দাও। এটা চুপ, ভাঙো ভাঙো। আল্লাহ পাকের ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আবার হুকুম করলেন, বাবা তুমি কাঁঠালখানা ভাঙো। ও যুবকেরা, শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে আছেন মুজাদ্দুজ্জামানের সামনে, মানুষটা আস্তে আস্তে কাঁঠালখানা ভাঙে, কাঁঠালখানা ভাঙে না। আল্লাহ পাকের ওলি আমার আপনার দাদা পীর মুজাদ্দুজ্জামান হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, কোন আবু বকর সিদ্দিক পীর বনে মেনেছেন, কোন আবু বকর সিদ্দিক মুর্শিদ বনে মেনেছেন। ও যুবকেরা, আবার হুজুর হুকুম করলেন, কাঁঠালখানা ভাঙো বাবা, কাঁঠালখানা ভাঙো বাবা। মানুষটা কাঁঠালখানা ভাঙে, মানুষটা কাঁঠালখানা ভাঙে, কাঁঠালখানা ভেঙে কি দেখেছিলেন? গোটা কাঁঠালখানা আমার আল্লাহ পাক কুয়াতে ভর্তি করে দিয়েছে। ও যুবকেরা, মুজাদ্দুজ্জামান কি বলেছেন? আমি আবু বকরকে আল্লাহ পাক বেউজ্জতি করাবে না, আমি আবু বকরকে আল্লাহ পাক বেউজ্জতি করাবে না, আমি আবু বকরের সম্মানটাকে আল্লাহ পাক আলা করে দিয়ে ওই কাঁঠালখানা, খালি কাঁঠালখানা কুদরতি অবস্থায় আমার আল্লাহ পাক কুয়াখানাতে ভর্তি করে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই দরবারের মানুষ মজবুত হন, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। শাহজাহান হুজুর পীর কিবলা আওলাদে মুজাদ্দুজ্জামান, সিলসিলায়ে মুজাদ্দুজ্জামান, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর। মুখতাসার করলাম, আল্লাহ তৌফিক দিলে আবার দেখা হবে। একবার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেউ চলে যান, বসে আদব মুসাফা করবেন, বসে।